রাত বাজে 4টা বাজে। গরম, ফ্যান চলতেছে, শোষো আওয়াজ হবে, বক বক করি। এটা কিন্তু ভালো কোনো ভিডিও হবে না। বক বক করি, ভালো ভিডিও হবে না। আর তাছাড়া এইসব বিষয়ে আমি আগে অনেক ভিডিওতে আলোচনা করছি। রিপিটেশন, তবে প্রেক্ষাপট ভিন্ন। একই কি করা যায়, খাদ্য অন্য প্লেটে সাজানো আর কি, পরিবেশনা আলাদা আর কি। কই নেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধিবদ্ধ সতর্ককরণ। শিন মৃধার ভিডিও দেখছি, কিছু পয়েন্ট নোট করছি, সেই পয়েন্টগুলোর উপরে আলোচনা করব। পুরানো কথা যারা আমার ভিডিও রেগুলার দেখেন এদের সবাই জানেন, ভালো মতন জানেন। এখন আলোচনা করব কি, গল্প করব আর কি, ছোট ছোটভাবে আলোচনা করব। এখন শিন মৃধা অ্যান্ড কোম্পানিকে কিছু বলে লাভ নাই, ও তাল গাছ ডক্ট্রিনের লোক। বিচার মানি তাল গাছ আমার। তবে ওখানে কিছু ভালো লোক যায়, দু একটা বাচ্চা লোক গেছিল ইমানদারি তর্ক করতে, তাদের সপক্ষে বলবো। তাছাড়া ওখানেও কিছু আছে, লারা, সোমা, রাকিব, রাজ, আর ওই যে বিপ্লব দেওয়ান, সব বিশ্বাসী লোক, কিন্তু ওস্তাদের ডরে কথা বলতে পারে না। আর ওস্তাদ সুযোগও দেয় না। তা এই জন্য আমি তাদের কথা আমি বলে দিচ্ছি, কারণ এখানে ওস্তাদ নাই, বন্ধ করতে পারবে না। এর আগে আমি কইছি, আল্লাহর প্রমাণ কইছি, কিন্তু আজকে ভিডিও দেখে বুঝলাম যে ওটা হয় নাই। হে কয় আল্লাহ আছে, বিশ্বাস করে। আমি আল্লাহর প্রমাণ কইছি যে আল্লাহ আছে, গ্র্যাভিটি দেখায় কইছি, ডার্ক এনার্জি দেখায় কইছি, তারপরে কোয়ান্টাম ফিল্ডস দেখায় কইছি, এটা আল্লাহ প্রমাণ করছি। তো ভুল হয়ে গেছিল, আসলে তার পয়েন্ট তো ওইটা না। তার পয়েন্ট হলো এটা আল্লাহ আছে, এটা প্রমাণ করতে হবে, 10টা নাই এটা। তো এটা আল্লাহর প্রমাণ ওই একই। এটা আল্লাহর প্রমাণ যদি প্রমাণ করতে হয়, তাইলে সারা মহাবিশ্বব্যাপী একটা ইউনিফাইড ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, সারা মহাবিশ্বব্যাপী একটা ইউনিফাইড ফোর্স কাজ করে। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স, সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স, মিল্কি ওয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স, কিংবা সেই দূরের যে X13 না কি যেন আবিষ্কার করছে এই যে জেমস ওয়েব, ওটার গ্র্যাভিটেশনাল ফোর্স, সমস্ত মহাবিশ্বব্যাপী এক গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে। তার মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের নিয়ন্ত্রণকারী মানে কি, ওটা এক্সটেনশন অফ ফোর্স ফ্রম গড। তাহলে এক আল্লাহর নিয়ন্ত্রণে মহাবিশ্ব আছে। তাছাড়া গ্র্যাভিটেশনাল ফোর্স তো মহাবিশ্বকে সংকুচিত করার কথা, ডার্ক এনার্জি এটাকে সম্প্রসারণ করতেছে। এখন মনে করি গ্র্যাভিটেশনাল ফোর্স এক আল্লাহর শক্তি, ডার্ক এনার্জি যেটা সম্প্রসারণ করে সেটা আর এক আল্লাহর শক্তি। তাইলে তো সম্প্রসারণ আর সংকোচনের মধ্যে গোলমাল লেগে যাবে। এই জিনিসটা ব্যালেন্স, যতটুকু গ্র্যাভিটি কাউন্টারে ততটুকু ডার্ক এনার্জি আছে। তাইলে ওইটা একই আল্লাহর দুইটা হাত হইতে হবে। তারপরে মনে করেন কোয়ান্টাম লেভেলে যে তার হাতে, তার নফসের হাত,
এটা সবাই আমি বলছি যে আল্লাহর দেহ আছে, আকৃতি আছে, মানুষের মতনই দেখতে। এইখান থেকে তার এক্সট্রা একটা নফসের হাত বেরিয়ে মহাবিশ্বকে ধারণ করেন উনি। ওই এক্সট্রা হাতের মধ্যে আছে অনেকগুলো ফোর্স ফিল্ড, যেটা আমরা ওই যে গ্র্যাভিটি, তাই ওই একটা ফোর্স ফিল্ড, ডার্ক এনার্জি একটা ফোর্স ফিল্ড, কোয়ান্টাম ফিল্ডসগুলো ওনারই ফোর্স ফিল্ড। ওই নফসের হাত দিয়ে উনি মহাবিশ্বকে ধারণ করেন, বিবর্তন করেন, পরিচালনা করেন, সব কিছুই করেন। নফসের ডাইন হাত দিয়ে উনি এই মহাবিশ্ব ধারণ করেন, নফসের বাম হাত দিয়ে উনি জান্নাত ধারণ করেন। তা এখন এই যে নফসের ডাইন হাতে কোয়ান্টাম ফিল্ডগুলাও আছে। এই কোয়ান্টাম ফিল্ডগুলা ইলেকট্রন তো মানে একেবারে ফান্ডামেন্টাল পার্টিকেল, যা দিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হয়েছে, সেই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলা ওই কোয়ান্টাম ফিল্ডের কম্পন। এই কম্পন মানে কি, আসলে হিগস ফিল্ডে প্রমাণিত হয়েছে তারা কিন্তু ওই ফিল্ড থেকে কিছু অ্যাবজর্ব করে না, চলার ফলে ওজন বেড়ে যায়। ফিল্ডের মধ্যে তারা চলে, এই যে ফিল্ডের মধ্যে মানে কোয়ান্টাম ফিল্ডগুলো আল্লাহ শক্তি, এর মধ্যে সে যখন সাবঅ্যাটমিক ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো যখন চলে তখন তাদের ওজন বাড়ে। এই ফান্ডামেন্টাল পার্টিকেল কিন্তু সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টি মিশাইলে হবে না। সৃষ্টি হইল নফসিন ওয়াহিদে তিন হিসাবে আল্লাহ নিজের থেকে আলাদা করে দিয়েছিলেন। আচ্ছা, এই যে ইলেকট্রন, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এইগুলা, তারপরে আর একটা আছে নিউট্রিনো, ওটা আমাদের ম্যাটার না, অ্যান্টিম্যাটার। নিউট্রিনো, প্রচুর নিউট্রিনো আছে অ্যান্টিম্যাটার রাজ্যের জিনিস ওগুলা। তো চারটা, এদের আবার বলছিলাম মাইজে ভাই আছে, মুন ভাই, মাইজে ভাই, বড় ভাই, টাও ভাই। তো ওই টাও ভাই আবার ওই চারটা, মুন ভাই চারটা, তো এই মিলে হলো 12টা। তাই সায়েন্টিস্টরা বলে 12 ফিল্ড। এই 12 ফিল্ডও আল্লাহরই ওই 12টা ওই নফসের হাতে দিয়ে যে ফোর্স এক্সটেনশন করছেন, সেই ফোর্সেরই ইনগ্রেডিয়েন্ট 12টা। গ্র্যাভিটি আছে, ডার্ক এনার্জি আছে, 12টা ফিল্ড আছে, 13টাও থাকতে পারে, হিগস ফিল্ড আর একটাও হইতে পারে, কিংবা এমন হইতে পারে একটাই ফিল্ড, ওর মধ্যেই তুই সব চলাফেরা করতেছে। এগুলো বৈজ্ঞানিকরা আন্দাজ করছি, আমি ওইগুলো নিয়ে ফালাফালি করতেছি আর কি। তা যাই হোক, আন্দাজ করলেও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে আন্দাজ করছে, গল্প না বানাইতে পারলে তো কাজ হবে না। তা এই যে মনে করেন 12 ফিল্ড, 12 আল্লাহর, তাইলে কী হবে? আপ কোয়ার্ক একরকম হবে, ডাউন কোয়ার্ক আর এক রকম হবে, নিউট্রিনো আর এক রকম হবে, ইলেকট্রন আর এক রকম হবে। দেখা গেল এইগুলা আবার 12 আল্লাহ মিলাইয়া যখন অ্যাটম বানাইবার যাইব, দেখা গেল অ্যাটম সালার 12 জনের খুঁচাখুচিতে এই গেল হালাল গোলমাল হইয়া। তাইলে ওই সব ফিল্ড একই আল্লাহর, একই আল্লাহর। তাছাড়াও আমরা দেখি এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে যে ফোর্সেসগুলো, অ্যাটমগুলোকে ধারণ করে, নফসিন ওয়াহিদাতির হিসাবে গাড ফোর্স দেওয়া হয়েছিল। সেই গাড ফোর্স 1, সেটাই ভাইয়ার 3টা হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, অনেকে বলে গ্র্যাভিটি বাদ। তাই এই যে গাড ফোর্স ছিল 1, তাহলে 1 গাড ফোর্স আসছিল কি? এক আল্লাহর থেকে আসছে, ওটা তো এক। এই গাড ফোর্স যেটা দিয়ে ডক্টর সালাম নোবেল প্রাইজ পাইছে, সেটা তো একের থেকেই আসছে। 10 আল্লাহ মিলে তো আর গাড ফোর্স দিতে পারে নাই। আচ্ছা, 10 আল্লাহ মিললে তো প্রশ্নই আসতেছে না, কারণ 10 আল্লাহ তো গাড ফোর্সের মধ্যে আসলে মূলত ফোর্স হলো 3টা। তাহলে 3 আল্লাহ মিলে তার এক ফোর্স দিতে পারে নাই, 3 আল্লাহ মিলে এক ফোর্স দিতে পারে নাই। তাহলে ধরে নিতে পারে যে 3 আল্লাহ মিলে ওটারে একসাথে করে দিছিল, তো ওটার সম্ভাবনা খুব কম। এক আল্লাহ দিছিল একটা গার্ড ফোর্স, ওটাই ভাঙিয়ে 3 ভাগ হয়েছে। এক ভাগের নাম উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এক ভাগের নাম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এক ভাগের নাম হইতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, যেগুলা ওই সাবঅ্যাটমিক পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেলকে ধইরে অ্যাটমগুলো বানাইছে। ধরারও কায়দা আছে, এই কায়দা আল্লাহর সমস্ত। আর তারপরেও মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। বৈজ্ঞানিকরা বলে কি, কালকে আরও ছোটো আসছিল, তার আগে আরও ছোটো আসছিল, তার আগে আরও ছোটো আসছিল, 13.8 বিলিয়ন পর্যন্ত হিসাব করছে, করে দেখে যে পয়েন্টে আসছিল। বিগ ব্যাং কি? বিগ ব্যাং মানে সিঙ্গুলারিটি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ইজ কল্ড বিগ ব্যাং। সিঙ্গুলারিটি কি? সিঙ্গুলারিটির ডেফিনেশন আছে, যে কোনো জায়গায় দেখবেন। সিঙ্গুলারিটি বা বিগ ব্যাং একই জিনিস। সিঙ্গুলারিটি ইজ এ সুপার ডেন্স, সুপার হট পয়েন্ট
সুপার ডেন্স সুপার হট পয়েন্ট, পয়েন্ট অফ স্পেস টাইম, হ্যাঁ স্পেসই আসলো না, পয়েন্টের আবার স্পেস কি, সুপার ডেন্স সুপার হট পয়েন্ট, পয়েন্ট যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, সেটার থেকে মহাবিশ্বের সৃষ্টি। তো এই পয়েন্টের মালিক কয়জন হইতে পারে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, পয়েন্টের মালিক, পয়েন্ট হলো সিঙ্গুলারিটি, এক, তাহলে ওর মালিকও ছিল এক, এক আল্লাহ ছিল। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি আইনের দিনের মালিক, উনি ওইটাকে সম্প্রসারণ করছেন, ওরা লজ অফ দ্য নেচার উনি এক হাতে সেট করছেন এবং এই বিরাট মহাবিশ্ব সৃষ্টি করছেন। এক আল্লাহ, সমস্ত লজ অফ দ্য নেচার তার এক ব্রেনে তৈরি, ওয়ান ব্রেনে, দুই ব্রেনে হবে না। মানুষের শরীরে যে ডিএনএ আছে, পর্বত সমান উষা প্রোগ্রাম, এক আল্লাহর লেখা, দুইজনের লেখলে হবে না, বেমিল হয়ে যাবে। আচ্ছা, ওটা আলোচনা করব না। শিন অ্যান্ড কোম্পানির আলোচ্য বিষয় ছিল দোজক, দোজক নিয়ে আলোচনা করব। দোজক ছবি দেখাইলো, কইল যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘোরাই কি কর নাম, ইয়েতে করে কি কর নাম, বুড়াকে করে উপর পেলে গেল, আসমান টু আসমান, আসমান টু আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান গেল। ছবিও দেখাইছে, যে ছবি আঁকার হয়েছে 1500 সালের, ইরানিরা আঁকছে, ইরানিরা খুব ছবি মবি আঁকে। তো ওখানে দেখাইলো, ছবি দেখাইলো। তো ওই যে মোহাম্মদ গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আইসা কি কইলো হিডা পরে নাই, আইসা তো কইছে প্রথম আসমানে দোজক দেখছি, দ্বিতীয় আসমানে দোজক দেখছি, হাদিসে লেখা আছে স্পষ্ট। সপ্তম আসমানে দেয় দেয় দোজক, সুদখোরদের সাজা হচ্ছে, পেটের মধ্যে কিলবিল করতেছে সাপ। তাহলে আসমান ভরা হইল দোজক। এই আসমান মানে কি? সাত স্তর আসমান বা সামাওয়াত। এটাকেই আমরা যেটাকে মহাবিশ্ব বলি, যেটা বিগ ব্যাং থেকে শুরু হয়েছিল, সিঙ্গুলারিটির থেকে যার উৎপত্তি, এই 7 স্তর আসমান বা আসমানকেই বলে সামাওয়াত। তাহলে সামাওয়াতের মধ্যেই আছে দোজক। তো হাদিস লাগবো কে? কোরআন শরীফেও আছে, আয়াত পড়ে শোনাই। 44 নম্বর সূরার 38 নম্বর আয়াত, বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, দেখো আসমান জমিনের সৃষ্টি, অ্যান্ড দ্য অল্টারনেশন অফ নাইট অ্যান্ড ডে, দিন রাত্রের পরিবর্তন। জ্ঞানী লোকের জন্য উপদেশ আছে, যারা শুইয়া বইসা তার সম্বন্ধে চিন্তা করে এবং বলে, আওয়ার লর্ড, এগুলো তুমি অযথা সৃষ্টি করে নাই, আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। তার মানে মহাবিশ্ব ভর্তিকালি আগুন, এবং এইটা নিয়ে চিন্তা করলেই দেখা যাবে খালি গ্যালাক্সি গ্যালাক্সি ভর্তি আগুন আছে কি মহাবিশ্বে? খালি গ্যালাক্সি, খালি গ্যালাক্সি, খালি গ্যালাক্সি, খালি গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে আছে অনেক রকমের অবজেক্ট, সেটা অনেক রকমের আছে, কিন্তু লার্জ স্কেল স্ট্রাকচারগুলো হচ্ছে সব গ্যালাক্সি আর গ্যালাক্সি, গ্যালাক্সি আর গ্যালাক্সি। এই যে জেমস ওয়েব আবিষ্কার করতেছে, খালি গ্যালাক্সি আর গ্যালাক্সি, এর মধ্যে ভর্তি খালি আগুন। অতএব এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে এই তথা 3 নম্বর সূরার 190 নম্বর আয়াতে বলা হয়েছে, এইসব নিয়ে চিন্তা করলে বাধ্য হয়ে দোয়া করতে হবে, আল্লাহ এই আগুনের আযাব হইতে রক্ষা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘুরাই না, ওই যে বুড়াকে চুরাই দিয়ে আইছি, এই আসমানেই সাজা খাচ্ছে মানুষ। প্রথম আসমানে সাজা, দ্বিতীয় আসমানে সাজা, তৃতীয় আসমানে সাজা। আর ওয়েবে স্পেস টেলিস্কোপ দেখে, প্রথম আসমানে গ্যালাক্সি আগুনে ভরা, দ্বিতীয় আসমানে গ্যালাক্সি আগুনে ভরা, সারা মহাবিশ্বব্যাপী গ্যালাক্সি আগুনে ভরা। আর কত কষ্ট করে বুঝাইব? কোরআনে কইছে, থিওরি দিছে, আবার অ্যাস্ট্রোনট হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যায় দেখাইছে। তবে তারা হইল তালগাছ ডক্ট্রিনের লোক, বিশ্বাস করবে না। বিশ্বাস আল্লাহর দান, যে বিশ্বাস করবে সে করবেই, আর যে বিশ্বাস করবে না করবেই না। আচ্ছা, আরও আয়াত আছে, উই ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য ল্যান্ডস অ্যান্ড অল বিটুইন দেম মেয়ারলি ইন স্পোর্টস, অযথা সৃষ্টি করি নাই। বাট মোস্ট অফ দেম ডু নট আন্ডারস্ট্যান্ড, অধিকাংশ লোক এটা বোঝে না যে এগুলো অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ অযথা কিছু সৃষ্টি করে না। পৃথিবীর এমন একটা জিনিস দেখা যে জিনিসটা অযথা, কোনো অযথা জিনিস আল্লাহ সৃষ্টি করে না। ভেরিলি দ্য ডে অফ সর্টিং আউট, ওই ফাঁস এই কইরা ওই গ্যালাক্সিতে পাঠাই দেওয়া হবে, এই গ্যালাক্সিগুলাই দোষক।
হ্যাঁ নিজে কইতেছে এই গ্যালাক্সিগুলা দুজক। এই যে আই সয়ার বাই দ্য হাউজেস অফ স্টার্স। হাউজেস অফ স্টার্স কি? স্টাররা কোথায় থাকে? স্পেসে কিন্তু স্টার যেখানে সেখানে সরাই বেড়ায় থাকে না, এরা থাকে গ্যালাক্সির মধ্যে। এই গ্যালাক্সিগুলাই হলো হাউজেস অফ স্টার্স। মাওয়াকিন নুজুমি মানে গ্যালাক্সিস। 1450 বছর আগে গ্যালাক্সির কথা বলা হয়েছে, যেটা আবিষ্কৃত হয়েছে 1920-এর দশকে। 1450 বছর আগে বলা হয়েছে মাওয়াকিন নুজুমি, হাউজেস অফ স্টার্স মানে গ্যালাক্সিস। এটাকে অনেকে ব্ল্যাক হোল বলেও এক্সপ্লেন করে। ওই এক্সপ্লেনটা একটু ঘুরাই এক্সপ্লেন। আমি কোনো ঘুরাই এক্সপ্লেন করি না, আমার মধ্যে কোনো মেন্টাল জিমন্যাস্টিক্স করি না। আমি সরাসরি মোহাম্মদ যা দেখে আইসে, জেমস ওয়েব দেখতেছে ভর্তি গ্যালাক্সি, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা দেখে আসছে খালি আগুন আর আগুন আর সাজা খাইতেছে হিন্দি। আল্লাহ আবার সাজা দেওয়ার জন্য আর অন্য কোথাও নিয়ে যাবে নাকি? তাইলে বোঝা গেল এই মহাবিশ্বটাই দুজক। আল্লাহ মহাবিশ্ব বানাইছে দুজক। তাহলে বিষয়টা কি? কিছু মানুষরে এই বেকায়দার জায়গায় দিব কে? বিষয়টা কি এই বেকায়দার জায়গা? মহাবিশ্ব দুজক। এই যে আমি গ্যালাক্সিগুলা যে মহাবিশ্ব দুজক বুঝলাম, তো গ্যালাক্সিগুলারে দেখানি, একটু ছবি দেখাই। ছবিও দেখাই, নাইলে আবার মানুষের ইন্টারেস্ট থাকবে না। এটা বেকাতারা হয়েছে, আজকে ভালো লাগতেছে না, আজকে এত সিধা করুম না। না এই যে দেখেন গ্যালাক্সি, এটা কি? এটা এই যে দেখেন, এই যে মধ্যে এখানে কি জানো, এর ভিতরে আছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে নক্ষত্র, গ্যাস এগুলো পড়তেছে আর ব্ল্যাক হোলের চারদিকে জ্বলতেছে। আর এই যে নক্ষত্রগুলো ঘুরতেছে, এই যে ঘুরতেছে গ্যালাক্সিটা, এটা একটা গ্যালাক্সি। হাজার 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 কোটি নক্ষত্রের সমন্বয়ে গঠিত মাওয়াকিন নুজুমি, নক্ষত্রদের বাড়ি এই গ্যালাক্সি। আল্লাহ বলছে সাবধান সাবধান নক্ষত্রদের বাড়ি হইতে, মানে বনে যায় পড়ো না। এই যে নক্ষত্রদের বাড়ি, কোন কোন নক্ষত্রের বাড়ি এত ভয়ঙ্কর যে কাম সারা একটা এহেন্দে আবার এহেন্দেও আগুন বেরিয়েছে, আগুনই আগুন। আর এইটা দেখেন সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের, এই যে ব্ল্যাক হোলের চারদিকে পদার্থ ঘুরতে থাকে, এটাকে বললে অ্যাক্রিশন ডিস্ক। আর এই যে সেন্টারে কালা গর্ত, এটাকে বলে ব্ল্যাক হোল। প্রচণ্ড শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স, এমন শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফোর্স যে আলো এখান থেকে বেড়ে আসতে পারে না। পয়েন্ট অফ নো রিটার্ন, এইটাকে বলা যায় অতল গহ্বর। অতল গহ্বর হাবিয়া, অতল গহ্বর হাবিয়া। এই অতল গহ্বরের চারদিক দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড বরাবর আবার আগুন ছুটে বেড়ায়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, জেট আগুন ছুটে বেড়াচ্ছে। অ্যাক্রেশন ডিস্ক, তার ব্ল্যাক হোল, আর এগুলো জেট অফ ফিল্ড লাইন্স। ওস্তাদে নিজেই কইল, বাঙ্গাই বুঙ্গাই কইল হাবিয়া অতল গহ্বর। তাহলে গ্যালাক্সির মধ্যে এই সেন্টারে যেটা আছে এটা হলো অতল গহ্বর। এখানে যেটা পড়বো সে আর কোনো দিন ফিরতে পারবে না। সুপার মেসিভ ব্ল্যাক হোল, অতল গহ্বর। অতল গহ্বর এটার মানে হলো হাবিয়া। এলে ওস্তাদেই কইছে নামগুলা, আমি ফটাফট লিখে ফেলছি, লেখে এখন মিলাইতেছি। হুতামা ব্রেকস ইনটু প্রিসেস, হুতামা হুতামা হুতামা। এটা হলো অ্যাক্রিশন ডিস্ক। এই যে অ্যাক্রিশন ডিস্ক, এই বিরাট বিরাট নক্ষত্র এটার মধ্যে এসে পড়ে। আর প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কারণে এবং ঘূর্ণনের কারণে, ম্যাগনেটিক ফিল্ড এবং ঘূর্ণনের কারণে এগুলা নক্ষত্রগুলা গুড়া হয়ে যায়। এবং ফ্রিকশনের কারণে 20% পর্যন্ত ফ্রিকশনের কারণে আণবিক বিস্ফোরণ হয়। 20% ম্যাটার শক্তিতে রূপান্তরিত হইতে পারে, মানে বিপুল পরিমাণ শক্তি এখান থেকে উদ্গীরণ হইতে থাকে। এই অ্যাক্রিশন ডিস্কের কাজ কি? তাহলে যে কোনো কিছুকে বাইঙ্গে গুড়া করে ব্ল্যাক হোলের চারদিকে ঘুরাইতে থাকো, এইটাই হলো এর কাজ, অ্যাক্রিশন ডিস্ক। এটাই হলো হুতামা, যেটা ভাঙ্গে। হুতামা 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 হাবিয়া, অতল গহ্বর। হুতামা যেটা নাকি ভাঙ্গে। তারপরে কি আছে? জাহিম। জাহিম মানে ফার, আগুন। এর থেকে বেরিতেছে আগুন। আর কি? আর দুজকের বর্ণনা কি বলা হয়েছে? সাইড, ক্র্যাশ চেঞ্জিং ফায়ার। সাইড মানে যে ফায়ার, আগুন চলে, এই যে এইগুলো হলো সাইড। এই যে দূর দিয়ে অনেক নক্ষত্র আছে, মনে করতেছেন ওখানে ঠান্ডা আছে, শান্তি আছে। নো, সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের চারিদিকে ঠান্ডা নাই। এই যে দেখেন উপরে দেখেন,
এই যে এখানে নক্ষত্র মনে করতে পারেন এখানে একটা আরামের গ্যালাক্সি আছে, ওই ওই গ্রহে যা থাকলেই হলো জিনের গাড়ে চইরা, জিনরা হবে দোস্ত, গাড়ে চড়ে চলে গেলাম দূরবর্তী নক্ষত্রের একটা গ্রহে, ওইখানে বসবাস করতে লাগলাম। না, সম্ভব না। কারণ হইলো এই যে বেরোচ্ছি আগুন ছিটে ছিটে যায় পড়বে, যেন উটের হলুদ উটের শাড়ি আসতে থাকবে, আগুন ছিটে ছিটে বেরোবে। এটাই হইল কি চেজিং ফায়ার, সাইর সাক্কার, হোয়ার দ্য থিংস আর বার্ন, সাক্কার, ওই যে নিকটবর্তী গ্রহ যেখানে নাকি খালি আগুন আর আগুন, নিকটবর্তী গ্রহে থাকতে হবে। আগুইনা গ্রহ পৃথিবীর মতন শান্তিময় গ্রহে থাকা যাবে না, আগুইনা গ্রহতে থাকতে হবে। এগুলো সব গ্যালাক্সিরই বর্ণনা, খালি কোরআনে আছে দেখে মানুষে মনে করে হুজুররা কি জানে। এদের ইংরেজি বই থেকে পড়ে শোনাই, এ সেন্ট্রাল ব্ল্যাক হোল সারাউন্ডেড বাই এ সুইলিং মাস অফ ম্যাটার হুইচ ইজ কনস্ট্যান্টলি বিং ফেড ফ্রম আউটসাইড অ্যান্ড হিটেড আপ বাই কলিশন, ওই যে বললাম ফ্রিকশন। দিজ আর কল্ড কোয়াসার্স। অ্যাজ মাচ অ্যাজ 20% অফ দ্য হুইলপল মাস ক্যান বি টার্নড ইন্টু এনার্জি। 20% পর্যন্ত যে নক্ষত্র একটা পড়লো এইখানে, তার 20% আণবিক শক্তিতে রূপান্তরিত হইতে পারে। তার মানে কি ডিভাস্টেটিং ফায়ার energy. This is how a quasar can shine 100 million years more and devouring the heart of the galaxies. তাইলে এই গ্যালাক্সিগুলা কি দোজক? নারুন হাবিয়া মানে হাবিয়া মানে অতল গহ্বর, নারুন হাবিয়া মানে এই চারদিকে হাবিয়ার অতল গহ্বর বা ব্ল্যাক হোলের চারদিকের অ্যাকুইশন ডেস্কে যে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহাকে বলা হয় নারুন হাবিয়া। কোন আয়াতে আছে এটা? বাট হি হুজ ব্যালেন্স উইল বি লাইট, যার ওজন কম হবে, পাল্লা পাথর যার হালকা হবে, হিজ মাদার উইল বি এন্ডলেস হোল, তার মা হবে অতল গহ্বর হাবিয়া। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেইন টু দি হোয়াট দিস ইজ, কে তোমাকে বুঝাবে এই অতল গহ্বর কি জিনিস? এ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি, এই অতল গহ্বর কি জিনিস? এ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি। তাইলে এথিস্টের মাকে এই যে এইটা ধরে নিয়ে যাবে কিয়ামতের মাঠ থেকে আকর্ষণী শক্তি দ্বারা, তবে গর্তে ফেলাবে না, এখানে কোথাও ফেলাবে। আচ্ছা, বাট হি হুজ ব্যালেন্স উইল বি লাইট, যার পাল্লা হবে হালকা, হিজ মাদার উইল বি এন্ডলেস হোল, তার মা হবে ব্ল্যাক হোল, অতল গহ্বর ব্ল্যাক হোল। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেন টু দি হোয়াট দিস ইজ, এটা কি? কে তোমাকে বুঝাবে এটা কি? এ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি। আচ্ছা, তবে ওখানে শয়তান থাকবে, জিন থাকবে, পাওয়ারফুল জিন। তা মানুষ হবে 1000 মাইল লম্বা, বসতে মক্কার থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে। এই জিনের গাড়ে চইরা একটু দূরে ভাগার চেষ্টা করা যাইতে পারে। উই মেড দ্য শয়তান জিন্স ফ্রেন্ডস টু দোজ উইদাউট ফেথ, যাদের বিশ্বাস নাই তাদের দোস্ত হইতেছে জিন। আরাকাত, আই উইল ফিল দ্য হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, মানুষ এবং জিন দিয়ে আমি এই দোজক পূর্ণ করবো। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, এই কথা বারবার আল্লাহ কইছে। তাহলে দোজক সম্বন্ধে স্পষ্ট আয়াত আছে। তারপরে আল্লাহ কি বলবে? কিয়ামতের মাঠে বলে দিবে, ইট উইল বি সেইড, দিস ডে উই উইল ফরগেট ইউ অ্যাজ ইউ ফরগেট দ্য মিটিং অফ দিস ডে। পৃথিবীতে আমারে ভুলে গেছিলা, আজকে আমি তোমারে ভুলে গেলাম। দোজকে ফালাই দিয়ে আল্লাহ যাইব বইলা, নাউজুবিল্লাহ। পৃথিবী দোজকে ফালাই আল্লাহ যাইব বইলা। এই আয়াত 54 নম্বর সূরার 34 নম্বর আয়াত। আচ্ছা, তাই বলে যে দোজকে চিরদিন কষ্টই ভোগ করতে হবে তা না, কারণ মানুষের তো তারা তো বিবর্তনবাদী, বিবর্তনে বিশ্বাসী। আল্লাহ বলবে যে হ্যাঁ বিবর্তন হইতে থাকো, বিবর্তনে আমিও কিছু কাজ করছি। আল্লাহ কিন্তু কিছু কাজ বিবর্তনের মাধ্যমে একটু করে করছে।
যেমন সমস্ত দ্বীপ পানি হইতে পয়দা করিয়াছেন, তারপরে পানি থেকে উঠে নিয়ে আসছে পেটের উপরে ভর দিয়ে, তারপরে আল্লাহ দেখছে পেটের উপরে তো ভালোই চলে, তারপরে ওটারে আস্তে আস্তে ডাইনোসর বানাইছে, দুই পায়ের উপর দিয়ে দুই পায়ে হাঁটতো, আবার কিছু কিছু ডাইনোসর আস্তে আস্তে চার পায়ে হাঁটা শুরু করলো, আবার পাখি বানাইছে, পাখিগুলো আবার কিছু ওড়া শুরু করলো, আবার দুই পায়েও হাঁটতো, তাহলে দুই পায়ের প্রাণী একটা বিবর্তনের মাধ্যমে আসলো। এগুলা বিবর্তন কিন্তু তারপরে চার পায়ের প্রাণী তৈরি করছে, এটা কোরআনের বর্ণনা অনুযায়ী বললাম। তবে কথা হইল শেষকালে কিন্তু আল্লাহ নিজ হাতে আদমরে তৈরি করছে। আর তাছাড়া বিবর্তন আল্লাহ নিয়ন্ত্রিত। ওই যে ডারউইনের বিবর্তনবাদ কিন্তু ওটা হলো এথিস্ট বিবর্তনবাদ। ডারউইনের বিবর্তনবাদকে মডার্ন বিবর্তনবাদ বলা হয়, মডার্ন বিবর্তনবাদ, মডার্ন থিওরি অফ এভলিউশন। এটা হলো ডারউইনিজম। ওইটা বলে কি, অ্যাজ মেনি মোর ক্রিয়েচার্স আর প্রডিউস দেন ক্যান পসিবলি সার্ভাইভ, মানে সার্ভাইভ, অ্যাজ মেনি মোর স্পেসিস আর প্রডিউস দেন ক্যান পসিবলি সার্ভাইভ, মানে বলতেছে সবসময় অনেক রকমের স্পেসিস তৈরি হইতেছে, বাচ্চা একটা একরকম হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা সার্ভাইভ করতে পারবে এইটা সার্ভাইভ করবে, রিপ্রোডাকশন করবে, আবার তার বাচ্চা অনেকগুলো একটা একরকম হবে, যেটা সার্ভাইভ করবে রিপ্রোডাকশন করবে, এটাকে বলে হলো ন্যাচারাল সিলেকশন। এই যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বিবর্তন, আল্লাহ নাই, আল্লাহ লাগে না ডারউইনের মতে। এই হলো ডারউইনিজম, মানে হলো এথিস্টের বিবর্তনবাদ। কিন্তু অরিজিনাল বিবর্তনবাদ এটা কোরআন শরীফে আছে, আল্লাহ এইভাবে তৈরি করছেন। আল্লাহর সৃষ্টির প্রসিডিওর যদি আপনি ফসিল রেকর্ড হিসাবে সাজান, দেখবেন যে বিবর্তিত হয়ে ওইটা আসছে। লাস্টে শুধু দেখবেন যে ফসিল রেকর্ডে মানুষ মেলে না, এবং কোরআনেও দেখবেন মানুষ আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করছেন, তবে ডিএনএ এক। আচ্ছা, আল্লাহ নিজ হাতে সৃষ্টি করছেন। আর অন্যদিকে ডারউইন হইল এথিস্ট, সে বলে যে না, আল্লাহ লাগবে না, অ্যাজ মেনি মোর স্পেসিস প্রডিউস দেন ক্যান পসিবলি সার্ভাইভ, এটা তার থিওরি। এইটাই স্পেন্সার সাহিত্যিক ভাষায় প্রকাশ করছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, মানে মুরগিতে ডিম দিব, 10টা বাচ্চা 10 রকম হইব, লাল বাচ্চা নীল বাচ্চা শগুনে চিলে ধরে নই যাব, মাইটা রঙের বাচ্চারে চিলে দেখবো না, এটা টিকে থাকবো। তারপরে আবার মাইটা রঙের বাচ্চা বড় হইব, আবার তার বাচ্চা হইব, তার বাচ্চা দেখা যাবে যে কয়টা হয়েছে লাল নীল সবুজ হলুদ, চিলে সব কয়টা ধরে নিয়ে যাবো, কারণ উপর থেকে অন্য রং দেখা যায় ভালো, খালি মাইটাগুলারে ধরতে পারবো না, তাহলে মাইটা রঙের বাচ্চা বেঁচে থাকবে। তো এই হিসাবে মুরগির সব বাচ্চা মাইটা রং হওয়ার কথা, কিন্তু তা তো না, মুরগির সব বাচ্চা হলো সাদা রঙের। আচ্ছা, এবং সিলে এসে ঠিকই ধরে, কোনো বিবর্তন হয় না। বিবর্তনের কিছু পিরিয়ড আছে, সেই পিরিয়ডগুলো হলো দিনের শুরু, ওই দিনের ওই যে কোরআনে যে দিন আছে, দিনের শুরুতে ওই পিরিয়ডে বিবর্তনগুলো হয়েছে, এবং এই বিবর্তন আল্লাহ করছে। আল্লাহ ছাড়া এত জটিল প্রাণী, একটা স্পেসিস তৈরি করতে তার ছেলেরও তৈরি করতে হবে, তার মেয়েরও তৈরি করতে হবে, তার মধ্যে বিরাট রকমের দুইটা স্পেসিসের মধ্যে যে এত বিশাল হাই লেভেলের পরিবর্তন থাকে, যেটা বিবর্তনের মাধ্যমে হয় না। মানুষের ডিএনএতে কিছু কিছু হয়, যেমন তেলচারটা আগে ডিডিটি দিয়ে মারা যেত, এখন তেলচারটা ডিডিতে মরে না, ওর মধ্যে কিছু হয়েছে আর কি, এটাতে কী কয়, ওই যে ডিফেন্স মেকানিজম তৈরি হয় কিছু দেওয়া, এটা যে কী কয়, ওই যে ডিএনএ কিছু হয় আর কি, অ্যামিবা সমস্ত প্রাণী। এই যে দেন না, যে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, আগে কম পাওয়ারের অ্যান্টিবায়োটিকে পেটোসুখ সারতে, এখন সারে না, একটু বেশি পাওয়ার লাগে। তো এখন এই যে এইগুলোর মধ্যে কিছু কিছু হয়, ওটা হলো নিজের ডিফেন্স মেকানিজম, সব প্রাণীর মধ্যে ওইটা আছে। তার মানে এই না যে একটা প্রাণী আর একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে, হবে না, আল্লাহ না করলে হবে না। কুত্তা, ওই নেকড়ে বাঘ কুত্তা হয়েছে, কিন্তু ওটা আল্লাহর করতে হয়েছে। নেকড়ে বাঘ আর কুত্তার মধ্যে এত পার্থক্য, হিসাব করলে বিশাল বিশাল পার্থক্য, ব্রেনের প্রোগ্রামিংয়ে পার্থক্য, প্রত্যেকটা জিনিসে পয়েন্টে পয়েন্টে পার্থক্য, এত বড় পার্থক্য বিবর্তনের মাধ্যমে হইতে পারে না। তাও একটা কুত্তা হইলে হবে না, আবার কুত্তার সাথে কুত্তিও লাগবে, দুইটা একসাথে ও হবে না, পাগল ছাগলের কথা। তো ডারউইনিজম কিন্তু ঠিক না। বিবর্তনবাদের জনক হইতেছে ইবনে খালদুন, এটা মোহামেডান থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন বলা হয়। থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন ঠিক আছে, কোরআনে সাপোর্ট আছে, তবে কোরআনে সাপোর্ট থাকলে বলতে হবে যে আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন, সৃষ্টি করছেন আল্লাহ ওইভাবে সৃষ্টি করছেন, আল্লাহ পারেন।
কোন বললেই সব হয়ে যায়। তবে উনি কোন বলে সৃষ্টি করেন নাই, ওনার তো কাম করা লাগবো। কোটি কোটি বছর ধরে আল্লাহ বেঁচে থাকে, তার কোনো মৃত্যু নাই, তার কোনো জন্মও নাই। তাহলে কাম করবো না, আস্তে আস্তে দেখে 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 টেস্ট অ্যান্ড ট্রায়াল করে আর কি, সময় পাস হয়। তাছাড়া জিনিসপত্র ভালো মতন সেটিং হচ্ছে। কোন করে সৃষ্টি করলে দেখা গেল যে কোন করে একটা সৃষ্টি করে নিয়ে আসলে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ম্যাচিং হইতেছে না, আবার ওটারে কোন করে চেঞ্জ করা লাগতেছে। তো ওইরকম করে ওই অত কোন কর না করে ভালো করে হ্যাঁ বিবর্তনবাদের মাধ্যমে একটু একটু করে করলে একেবারে সেটিংটা ভালো হইলো। তারপরে এই সেটিং মেটিং এই এত সুন্দর করে সেটিং করছে দেখে আল্লাহ যদি কুর্সিতে বসে এখন সেরেঙ্গি বাজানো শুরু করলো যে দুনিয়ার দিকে আর মন নাই, দুনিয়ার দিকে মন নেই। আল্লাহ মনে করলেন সেরেঙ্গি বাজাইতে বাজাইতে 1,00,000 বছর শিখতেছে সেরেঙ্গি, দুনিয়ার কিছু হবে না। কারণ সে যা বানাইছে খুব ভালো করে বানাইছে এবং ফেরেস্তা নিয়োগ করে রাখছে দেখাশোনার জন্য। আর ফেরেস্তারাও যদি সেরেঙ্গি শোনা শুরু করে এগুলো পৃথিবীর কেউ দেখতেছে না, তাও পৃথিবী অনেকদিন টিকে থাকবে, এমন সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা, আল্লাহ বিড়ি খেয়ে নি। তাইলে দুর্যোগ আলোচনা করলাম, শিন মৃধা অ্যান্ড কোম্পানি ওই দুর্যোগের বিষয়ে আলোচনা করতেছিল, এক আল্লাহর বিষয়ে আলোচনা করলাম। 10টা থাকলে হবে না, এটাই থাকতে হবে। আর এটা তো প্রমাণ ইনশাল্লাহ আছেই, 10টা প্রমাণ করে দিক যে 10টা আছে, 3টা প্রমাণ করুক নাইলে। আচ্ছা, আর কি কয় আর অনেক কিছু কইছি, দেখে নেই। মুনকার নাকিরের কথা কইছে, কিলি বোকা মুনকার নাকির কিলি বোকা, মানুষ মরে গেলে কিলিলে ব্যথা লাগবো না, এইসব কইছে। মানুষ মরে গেলে কিলিলে ব্যথা লাগবো না, এটা হলো কথা হইলো। কিলিলে ব্যথা লাগবে কেমনি লাগবে? এই যে মুনকার নাকিরের সল জবাব, এটা কিন্তু মানুষের বুঝানোর জন্য বলা হয়েছে কবরের আযাব। কিন্তু ওই সময় কিন্তু মানুষের মৃতদেহটা কবরে থাকে, মানুষ কবরে থাকে না। ওই সময় মানুষ ইল্লিনে বা সিজ্জিনে থাকে। ইল্লিনের বা সিজ্জিনের শাস্তিটাকে কবর আযাব বলা হয়েছে, কারণ ডেড বডি যখন কবরে আছে সে তখন ইল্লিন বা সিজ্জিনে আছে। তাহলে ইল্লিন বা সিজ্জিনে তার নফস আছে, আমল নামা নিয়ে জমা দেওয়া হয়েছে। তাহলে ওই ইল্লিন নফসের উপরে যে সাজাটা হয়, কিংবা ওই সিজ্জিনে নফসের উপরে যে সাজা হয়, ইল্লিনেও কিছু সাজা হইতে পারে, কিছু গুণা থাকলে ওন একটু কিলেগুলো ঠিক করে আর কি। তো এই যে এই নফসের সাজাটাকেই কবর আযাব বলা হয়। মানে প্রথমেই যে মুনকার নাকির জিজ্ঞেস করে যে আল্লাহ কিরা, দেয় যে না ভালো লোক, তাহলে ওই যে ইল্লিনে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, সে কবরে এসে জিজ্ঞেস করে, মানে ব্রেন মনে হয় এসে অ্যানালাইসিস করে। মুনকার নাকির এসে ব্রেনের মধ্যে থেকে ঢুইকে দেখে যে প্রশ্ন করা মানে কি, প্রশ্ন করা মানে ব্রেনকে প্রশ্ন করে। সে ব্রেন অ্যানালাইসিস করে দেখে যে না এই লোকটা ইমানদার ছিল, তারপরে ডাটা নিয়ে যায় আল্লাহর কাছে যে না ব্রেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে সে ইমানদার ছিল, এই ধরনের কিছু একটা হবে। ওইটাকেই সাধারণ মানুষকে বুঝাইছে, প্রশ্ন করে। আল্লাহ কী দিয়ে কী বুঝাইছে এগুলো হলো হাদিসের কথা, এগুলো তো আর কোরআনের মতন একেবারে টু দ্য পয়েন্টে লেখা নাই, এই জন্য বোঝা যাবে না। বুঝে নিতে হবে যে হ্যাঁ জিজ্ঞেস করে মানে কেমন জিজ্ঞেস করে? সে ব্রেনের মধ্যে ঢুইকা, মৃতদেহর ব্রেনের মধ্যে ঢুইকা সাই করে একটা ঘোরান দিয়ে সে ব্রেন অ্যানালাইসিস করে দেখে যে তোমার আল্লাহকে। ব্রেন অ্যানালাইসিসে দেখলো যে ব্রেনের মধ্যে ব্রেন ডাটায় লেখা রয়েছে আল্লাহ, ওই আল্লাহ মোহাম্মদের আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ। তাহলে ব্রেন ডাটার থেকে সে রিডিং করে নিয়ে গেল যে হ্যাঁ আল্লাহকে উত্তর, আল্লাহ হইল আল্লাহ। আর তোমার ধর্ম কি? উত্তরে দেখা গেল আর ধর্ম মানে কোরআন শরীফের আজ ভর্তি মাথার মধ্যে। সে লিখলো ধর্মগ্রন্থ কোরআন, আর একটা জন্য কী জিজ্ঞেস করে। তো এই 3টে জিজ্ঞেস করে এই ব্রেন অ্যানালাইসিস করে। এনে প্রশ্ন করা মানে ব্রেনকে প্রশ্ন করা, এবং ফ্রেশটা এসে ব্রেনের ভিতরে ঢুইকা এই ডাটাগুলো নিয়ে গেল আর কি। এই মুনকার নাকিরের সওয়াল জবাব হয়ে গেল। কিন্তু অরিজিনালি মানুষটা যখন সাজা খাবে তখন কবরে সাজা খাবে না, ওই লিনে যায় খাবে। প্রশ্ন কবরে হয়ে গেল, মৃতদেহের ব্রেন অ্যানালাইসিস করা যায়। আচ্ছা কইবেন যে ট্রাকের নিচে পইরা মাথা ফাইটা গিলু ঘুরে হয়ে গেছে, তাইলে কি হবে? কিংবা হিন্দু পুরাই দিছে ব্রেন নাই,
তাহলে মুনকার নেকির সওয়াল জবাব করবে না? হিন্দু ওর তো পুরাই বেলাইছে, মুনকার নেকির তখন সওয়াল জবাব করবে কেমনি? তাহলে সর্বক্ষেত্রে মনে হয় করে না, মাঝে মাঝে সওয়াল জবাব অন্য লোকের থেকে করে। হয়তো দেখা গেল যে ওর দোস্ত বন্ধু এদের কাছ থেকে ব্রেনের মধ্যে ঢুকে দেখতেছে যে না, এই লোকটা মুসলমান ছিল, সে ডাটা নিয়ে ফেরত যাইতে হবে, উত্তর তো নিতে হবে। ও মিনকন নিকির 3 প্রশ্নের উত্তর সে জানতে পারে, জোগাড় করবো। হয়তো দোস্ত বন্ধু ভাই বোন সবার ব্রেন অ্যানালাইসিস করে করে দেখবে যে হ্যাঁ ওই লোকটা মুসলমান ছিল এবং তার ধর্ম ছিল ইসলাম, তার এগুলো সে বাইট করে নিয়ে যাবে, নিয়ে আল্লাহর কাছে জমা দিবে। এটাই আলাদা ইনভেস্টিগেশন। আরও অনেক কিছুই আছে, অনেক তথ্য প্রমাণ জোগাড় করবে আল্লাহ। আল্লাহ একেবারে পাক্কা বিচারকের মতন বিচার করবে, অনেক তথ্য পাবনের মাধ্যমে। একেবারে চাপাই দিবে তা না, বিচারের মাঠে যায় নিজের ডাটা নিজে পড়লে বুঝে যাবে মানুষ যে সে কোথায় যাচ্ছে। ও আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে না, তার আগেই ওই সমস্ত ডাটা মাটা সব হাতে চলে আসবে, রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট আগে চলে আসবে। আল্লাহর কাছে যায় শুধু মাপ চাওয়া, কেউ যে মাপ পেয়ে গেলে উদ্ধার পেয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, মুনকার নেকিরের সওয়াল জবাব ওই গিলু বেরিয়ে গেলে কিংবা পোড়ায় ফেলাইলেও হবে, ওই তখন আর ওর গিলুতে মনে হয় না। কিংবা এমন হইতে পারে ও মরার সাথে সাথে তো পোড়ায় না, কিছুক্ষণ রেখে দেয়, ওই সময় এসে করে। এই জন্য হিন্দু মরলে আর কথা নেই, হাতে হাতে মুনকার নেকির আইসে কব্বর দেওয়ার আগেই ব্রেন ডাটা অ্যানালাইসিস করে সমস্ত ডাটা মাটা লিখে নিয়ে চলে যায়। আর মুসলমান একটু দেরি করে, কব্বর টব্বর দিলে শান্তি মতন কব্বরের তলে যায়, ডাটা মাটা লিখে নিয়ে গেল। আর যার ব্রেন ট্রাকের নিচে পইরা ফাইটে গেলে গেল, তার কি হবে? ওটা ওই ব্রেনের মধ্যে থাকে, ধ্বংস তো হয় নাই, ওটা তো পুড়ে যায় নাই। পুড়ে গেলে এক কথা, পুড়ে না গেলে ওর মধ্যে ডাটা থাকবে, ওইটার মধ্যে দিয়ে সে অ্যানালাইসিস করে, কিছু একটা করে সে। আর তাও যদি না হয় তাহলে ওই দোস্ত বন্ধুর কাছে জিজ্ঞেস করে, ব্রেনের মধ্যে ঢুকে দেখে যে না, এই লোকটা কেমন ছিল। যা আল্লাহ রে কয় যে ব্রেনটা ঠিক মতন পাওয়া যায় নাই, তবে এই সাক্ষীর ভিত্তিতে বলা যায়, এই 10 জনের স্টেটমেন্টে কমন এটা জানা যায় যে সে ভালো লোক ছিল। আচ্ছা, যাই হোক, ইল্লিনের সাজা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইল্লিনের সাজা হবে না কেন? ইল্লিনের সাজা, মানুষের শরীর ব্যথা পায় কেন? মানুষের শরীর ব্যথা পায় কারণ হলো এখানে চিমটি দিলে ব্যথা লাগে, এখানে ম্যাটারের মধ্যে চাপ লাগতেছে, এই ম্যাটারের চাপটা যাচ্ছে নার্ভে। আমাদের ওই যে প্রেশার সেন্সার আছে চামড়ার মধ্যে, হিট সেন্সার আছে, প্রেশার সেন্সার আছে। তো এরকম এই প্রেশার সেন্স করলো, এটার ইনফরমেশন মানে তারপরে হয়ে গেল ইলেকট্রিক ওয়েভ। তো ইলেকট্রিক ওয়েভ নার্ভ দিয়ে ব্রেনে গেল, ব্রেন আবার ইলেকট্রিক ওয়েভের মাধ্যমে বুঝলো যে ওখানে ব্যথা লাগতেছে, হাত দিয়ে সরাইলো কিংবা কিছু একটা করলো, ব্রেন বুঝতেছে যে ওখানে ব্যথা লাগতেছে। এই যে ব্যথার সেন্সটা দিচ্ছে ব্রেন, এটাও কিন্তু একটা ভার্চুয়াল রিয়েলিটিতে দিচ্ছে, কারণ সে ওই ইলেকট্রিক জিনিসপত্রই ব্রেন ডাটা অ্যানালাইসিস করেই ব্রেন ডাটা হিসাবে দিচ্ছে। এটা ভার্চুয়াল ফিলিং। আমাদের যে ফিজিক্যাল বডিতে যখন আমরা পেইন ফিল করি, তখন ওই ফিলিংটা হলো ভার্চুয়াল ফিলিং। ভার্চুয়াল ফিলিং মানে আমি যদি 11 তলার ছাদে ওইটা নিচের দিকে তাকাই, আর রেলিংটা 11 তলার ছাদের রেলিংটা যদি মনে করেন খুব নিচা, মনে করেন হাঁটুর চাইতে একটু উঁচা, এই নিচের দিকে তাকাইলে, ফুটপাথের দিকে তাকাইলে ভয় লাগবে। আচ্ছা, এটা তাকাইলে যায় তাকাইলে ভয় লাগবে। আবার এইখানে বসে বসে যদি মনে মনে চিন্তা করি যে 11 তলার উপর থেকে আমি ফুটপাথের দিকে তাকাই আছি এবং রেলিংটা খুব নিচা এবং ঝুঁইকে তাকাইতেছি, এই যে মনে মনে কল্পনা করলেও, একটু গভীর কল্পনা করলে দেখবেন ভয় লাগতেছে। কারণ ব্রেন ভার্চুয়াল রিয়েলিটি আর ফিজিক্যাল রিয়েলিটিকে আলাদা করতে পারে না। ভার্চুয়াল রিয়েলিটি এবং ফিজিক্যাল রিয়েলিটিকে আলাদা করতে পারে না। এই জন্য কম্পিউটার সায়েন্স যারা করে আজকাল, তারা চিন্তা করতেছে এই যে চোখে কী সব লাগাবে, এইসব লাগায় তারপরে আপনারে ভার্চুয়াল আপেল খাওয়াই দিবে, আপনি মনে করবেন সত্যি সত্যি আপেল খাইছেন। কারণ মুখ দিয়ে আপেল খাইলে আপনার যে টেস্টটা লাগবে সেটা তো ভার্চুয়াল ফিলিং। আবার আপনি যদি ভার্চুয়াল আপেল খাচ্ছেন
এই যে যদি কম্পিউটার দিয়ে দেখানো যায়, হাই লেভেলের কম্পিউটার দিয়ে, তাহলে ওই ফিলিংটা হবে খাওয়ার মতনই, মনে হবে আপনি আপেল খাইছেন। আচ্ছা, মানে ভার্চুয়ালি মনে করেন আপনি শ্রীদেবীর সাথে, শ্রীদেবী তো ওল্ড হয়ে গেছে, এখন কিরা আছে, মানে ভার্চুয়াল রিয়েলিটিতে যায় আপনি মনে করেন ওই যে কিরা নাম কি, ঐশ্বরিয়া, ঐশ্বরিয়া দেখতে পারল না, আর একটা দিনই কিরা আছে এই ঐশ্বরিয়ার পরে আসি কি জানি, আচ্ছা ওই হিন্দি সিনেমার নায়িকা আর কি, ওইগুলোর সাথে মনে করেন ঘন্টাখানেক গপ্প করে আসছেন, আপনার মনে হবে রিয়েলি আপনি গল্প করছেন। কেননা মানুষ ভার্চুয়াল রিয়েলিটি এবং ফিজিক্যাল, তবে কম্পিউটার এখনও ওই লেভেলে যায় নাই, তবে খুব তাড়াতাড়ি চলে যাবে, এআই তৈরি হয়ে গেছে। তাইলে আপনি ভার্চুয়াল রিয়েলিটিতেও আপনি পেইন অনুভব করতে পারবেন এবং ভয়ও পাবেন, ব্যথাও পাবেন, যদি ঠিক মতন ওই ফ্রিকোয়েন্সি আপনার ব্রেনে ঢুকানো যায়। পেইনের ফ্রিকোয়েন্সিটা জানতে হবে এবং ব্রেনের ডাটা এন্ট্রি করতে হবে। এই যে এখানে যে এটা যে চাপ দিলাম, আমার যে পেইনের ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে ব্রেনে গেল, ঠিক এই ফ্রিকোয়েন্সি যদি আমি ব্রেনে ঢুকাইতে পারি ডাইরেক্ট, তাইলে আমার মনে হবে আমার এখানে সিমটাইতেছে, আমার জানতে হবে কি ব্রেনে কোন ফ্রিকোয়েন্সি যাচ্ছে, এখান থেকে এরকম চাপ দিলে ব্রেনে কি ফ্রিকোয়েন্সি যাচ্ছে, এটা নার্ভ দিয়ে যায়, এটা আমি যখন জানবো, এবং ব্রেনের কোন জায়গায় যাচ্ছে, এইখানে চাপ দিলে ব্রেনের কোন জায়গায় এটা সেন্স করে, কোন নার্ভগুলো এটা সেন্স করে ব্রেনের, সেটা যখন আমি জানবো, ঠিক ওই ব্রেনের ওইখানে যদি আমি ডাটা মারতে পারি, তাইলে এইখানে চিমটি দেওয়ার সেন্স আপনি পাবেন। মনে করেন ভার্চুয়াল রিয়েলিটির যন্ত্রপাতি আপনার লাগাই দিছে, আপনার ব্রেনের মধ্যে ঢুকাই দিছে, যে আপনি দেখতেছেন শ্রীদেবী পাশে বসে রয়েছে, আপনার গালে চিমটিতেছে, আসলে তো কিছুই না, আপনি গেলে সেন্স ঢুকাই দিচ্ছে সে, এটা সম্ভব। তাহলে আল্লাহ ব্রেন সৃষ্টিকারী, তিনি শ্রীদেবী পাঠাবেন না, উনি মুনকার নিকির পাঠাবেন, আইস গুর্জু মারবে, আপনি সত্যি সত্যি ব্যথা পাবেন। আচ্ছা, এখন শ্রীদেবীর জায়গায় মুনকার নিকির পাঠাবে, তবে ভালো মানুষ হইলে বেস্টের হুরপুরি পাঠাবে, তবে ইল্লিনে সবই ভার্চুয়াল, এটা হলো হোলোগ্রাফিক ওয়ার্ল্ড। ওই যে হুরপুরি পাঠাবে, ওই যে হুজুররা কয় না, ইয়াল্লাহ এর কবরকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওইটা কে সে ওই ভাষায় বলে, জিনিসটা হইলো জান্নাতের বিছানায় বিছাইয়া দাও। ওই যে আপনি দেখবেন যে হুরপরি আইছে, আপনার ব্রেনের মধ্যে ওই ডাটা এন্ট্রি হইতে থাকবে। এখন ব্রেন পাওয়া যাবে কোথায়? ব্রেন তো কবরে পৌঁছে গেছে, ব্রেন পাওয়া কোনো এই ব্যাপার না। আদমরে যখন আল্লাহ সৃষ্টি করছিল, তার পিঠের থেকে তার সন্তানদের পিঠের দিকে তার সন্তানদেরকে পুরা মানব জাতি তৈরি করছিল। এই পিঠের থেকে তৈরি করা মানে হলো, প্রথমে আল্লাহ তৈরি করছিল ডিএনএ ডিজাইন তার কম্পিউটারের মধ্যে, এবং সেই যে আদম হওয়ার ডিএনএ মলিকুল, ডিএনএ ডাবল হেলিক্স মলিকুল পারমুটেশন কম্বিনেশন করে তার ছেলেদের মেয়েদের ডিএনএ ডাবল হেলিক্সের ডিজাইন বের করছে, তারপরে তার ছেলেদের, এইভাবে ক্রমান্বয়ে পুরা মানব জাতির ডিএনএ আল্লাহ বাইর করছিল কম্পিউটার দিয়ে। তারপরে ওই ডিএনএ কম্পিউটার দিলে, যেহেতু ওই ডিএনএ ম্যাচিং টু কম্পিউটারের ম্যাচিং আল্লাহ তৈরি করছে, ওই ডিএনএ প্রথমে কম্পিউটারে, এখনটা ফিজিক্যাল তৈরি হয়েছে, কিন্তু অরিজিনালি এটা কম্পিউটারের তৈরি, কম্পেটেবল টু দ্য কম্পিউটার অফ আল্লাহ সিসি। তা ওইটার মধ্যে ওই ডিএনএ প্রোগ্রাম অনুযায়ী মানুষ তৈরি হয়েছে। ওই মানুষের একটা ভার্চুয়াল বডি ছিল, ভার্চুয়াল ব্রেনও ছিল, কারণ ডিএনএর তৈরি, সেম ডিএনএ দিয়ে কম্পিউটারে তৈরি করা হয়েছিল ভার্চুয়াল হিউম্যানস। এবং তারপরে এই ভার্চুয়াল হিউম্যানসগুলোকে তার নফসকে এনার্জাইজ করে হোলোগ্রাফিক হিউম্যান বানায় ফলিন করা হয়েছিল সমস্ত মাঠের মধ্যে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের প্রভু? সবাই বলছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। তারপরে আল্লাহ বলছে দায়িত্ব নিতে হবে, সমস্ত মহাবিশ্বরে বলছে দায়িত্ব নিতে হবে, আমার প্রতিনিধির দায়িত্ব। আমি 2.5 বছর ধরে 1400-1500 কোটি বছর ধরে খালি কামের মধ্যে আছি, আমি একটু ফ্রি হইতে চাই, আমার প্রতিনিধি কে হবে? তখন কেউ রাজি হয় না, মানুষ কইছে আমিও।
এই সিনমিদার ওস্তাদেও কিন্তু প্রতিনিধি ওই দিন কইছে আমরা হব, আমি হব, ওই দিন কই আইছে। এখন কয় কি যে আমার কি দেশ, আমি কেন, আমার কেন মারবে, আমার কেন এনে দিব, আমার কেন দিব, নানান রকমের প্রশ্ন করলে হবে না। ওইনে কই আইছে আমি প্রতিনিধি হব, প্রমাণ আছে, রেকর্ড বাজায় শোনানো হবে। প্রতিনিধি এখন আল্লাহ বানাবে। প্রতিনিধি বানানোর পরে এখন এই প্রতিনিধি আল্লাহর মহাবিশ্ব দুইটা, একটা হলো সামাওয়াত, খালি আগুনে ভর্তি, এনে জিনরা থাকে, এদেরকে একটু দেখাশোনা করার দরকার আছে, এদের কোনো পরীক্ষা নাই, এদের সাজা হবে। তবে সেই সাজা অত বেশি না। সমস্ত প্রাণী কিয়ামতের সময় উঠবে, গরু শিংযুক্ত গরু, শিংবিহীন গরুর উপরে প্রতিশোধ গ্রহণ করবে। ওই হিসাবে জিনদেরও সাজা হবে, বিচার হবে। তাই বলে মানুষের মতন না, মানুষের বিচার বহুত কঠিন, কারণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিছে। প্রতিনিধি কোন প্রতিনিধি কোথায় যাবে এটার একটা বিচার আছে না। আল্লাহর দুনিয়ায় কোনো উল্টাপাল্টা কাম নাই। আর একটা হলো জান্নাত। কিছু প্রতিনিধি জান্নাতে চলে যাবে, কিছু প্রতিনিধি সামাওয়াতে আসবে। যে প্রতিনিধি সামাওয়াতে থাকবে তারা একজনে একটা গ্যালাক্সি বা একজনে অনেকগুলা করে গ্যালাক্সি পাবে। মনে করেন একটা ক্লাস্টার অফ গ্যালাক্সির মালিক হয়ে গেল। অনেক জিন আছে, সেগুলো তার দোস্ত, মানে সাহায্য করি। এই ক্লাস্টার অফ গ্যালাক্সিতে থাকবে আল্লাহর প্রতিনিধি হিসেবে। আল্লাহ তারা যাবে বুইলা স্বাধীনতা আর কাহাকে বলে, পৃথিবীতে আর আমরা কি স্বাধীন। তখন দেখা গেলো বছরে একবার জ্বর হয় না, দুইবার জ্বর হয়, আর দুই একবার পেট অসুখ হয়। এই লোক আল্লাহর সাজা। বাকি তো সব স্বাধীন। আর ওখানে যায় তো একটা স্বাধীনই স্বাধীন। আল্লাহ কোটি 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 বছরের জন্য ভুলে যাবে নিজের মাতব্বরি। বিবর্তন কাহাকে বলে, মানুষ আস্তে আস্তে উন্নত হইতে থাকবে। আচ্ছা, ওটা তো দুজকের গল্প। আল্লাহর যে কম্পিউটারে বানাইছিল ভার্চুয়াল হিউম্যান, তারপরে ওরা হোলোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে মাঠের মধ্যে ফলিন করে জিজ্ঞেস করছিল, আমি কি তোমাদের প্রভু? আল্লাহর কম্পিউটার আছে নাকি? হ্যাঁ আছে। তিনি কলমকে শিখাইয়াছেন। সে কলম কি করে লেখে? কোথায় লেখে? লৌহ মাহফুজ ডিস্কের উপরে লেখে। মনে করেন পৃথিবীর সমান একটা ডিস্ক, আরও সে ঘুরতেছে, তার মধ্যে কলমে লেখে। সেটা কন্ট্রোল করে কে? মাদার অফ দ্য বুক, যে বইয়ের জন্ম দেয়। কোরআনে উল্লেখ আছে মাদার অফ দ্য বুক। তাহলে এটা একটা বিশাল অতি বুদ্ধিমান মাদার বোর্ড, ওর মধ্যে সার্কিট মার্কিট সব আছে। সে কলম রে আর লৌহ মাহফুজকে কন্ট্রোল করে। এইটার মধ্যে আল্লাহ তৈরি করছিল সেই ভার্চুয়াল, সেই ডিএনএ দিয়ে তৈরি করছিল। আদম হাওয়া ভার্চুয়ালি তৈরি করছিল, ভার্চুয়াল হিউম্যান তৈরি করছিল। তাদের মধ্যে সেই ভার্চুয়াল বডি দিয়ে নফ স্ক্যানারাইজ করে হোলোগ্রাফিক হিউম্যান তৈরি করে মাঠের মধ্যে ফলেন করে জিজ্ঞেস করছে, আমি কি তোমাদের প্রভু? আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের প্রভু। তারপরে প্রতিনিধি দেওয়ার দায়িত্ব যখন ঘোষণা করছে আল্লাহ প্রতিনিধি হওয়ার দায়িত্ব দিবেন, মানুষ ফাল পেরে গেছি। এখন এই তো কিছু প্রতিনিধি তো এখানে দিতেই হবে, এটা তো আল্লাহর দোষ না। এখন এর মধ্যে সিস্টেম অনুযায়ী কাজ করতেছে মানুষ। হাসরের মাঠে যায় জিনে একটা ধরে বসবো, একটা লোকরে আল্লাহ মাফ করবেন গেলে কি মাফ করা যায় নাকি? এমন গুনার কাম করছে, জিন এসে বলবে যে হুজুর আপনি আমার দায়িত্ব দিয়েছিলেন বিপদগামী করার জন্য, আমি এই যে বিপদগামী, প্রমাণ দেন, এখানে নফসের দাগ, এখানে দাগে এর তো আপনারা অস্বীকার করছে। সে বিশ্বাস করে না, এক আল্লাহরে বিশ্বাস করতো না, সেই গুনাহ করছে। আপনি আমারে এরা আমার পার্টি আমাকে দিতেই হবে। তখন ওই জিনও তো আল্লাহর তৈরি। এত কষ্ট করছে জিনটা এই মানুষটারে এই সামাওয়াতে রাখার জন্য। জিনদের দুনিয়া হলো সামাওয়াত। এ চায় যে মানুষ সামাওয়াতে থাক, মহাবিশ্বে থাক। এত কষ্ট করছে জিনটার পিছনে, খাইয়া না খাইয়া সারা দিন রাত ওই মানুষের পিছনে লেগে আসছিল। লেগে থেকে তারা পৌত্তলিক বানাইছে, এথিস্ট বানাইয়া তারা দিয়ে আবার ইউটিউবে প্রচার করাইছে। এখন আল্লাহ দিল মাফ করে, তার আল্লাহর একটা বিচার আছে না? আল্লাহ মাফ করবে না। তখন বলবে যে সরি, জিনের পরিশ্রম অনেক বেশি করছে, যাও নয় জায়গা, ওই মানুষটারে নয় যাব, জিনে নয় যাব। কোরআন শরীফ আছে, হু বিফ্রেন্ড দ্য জিন হি উইল গাইড দেম টু ফায়ার। ফায়ার মানে সামাওয়াত। আচ্ছা, আল্লাহ এরকম। পৃথিবীতে আমরা কি করি? ইল্লিনে আল্লাহ আমাদেরকে আবার তৈরি করবে। কিভাবে করবে? ওই যে লৌহ মাহফুজের যে প্রোগ্রামগুলো, ডিএনএ প্রোগ্রাম, ভার্চুয়াল বডি, ওগুলো আছে। হোলোগ্রাফিক্যালি নাই, কারণ হোলোগ্রাফিক তো এখন সম্ভব না, নফস চলে আসছে আমার বডির মধ্যে। কিন্তু ভার্চুয়াল বডি আছে ওখানে। আলমে আর ওয়াহ, বুঝি আব্বাসি হুজুর কয় আলমে মেসাল, ওখানে বলে যায় আত্মায় দেখে আসে
রুতে দিকে আছে ভবিষ্যতে কি হবে, এটা উনি বক্তৃতায় বলতেছিল। উনি আলমে মেসাল বলে, কিন্তু সবসময় মানুষ এটা সব জায়গায় আমি বলছি আলমে আর ওয়াহ। তা যাই হোক, ওই লৌহ মাহফুজ থেকে ডাটা পাঠাই দেওয়া হবে। ইলিনের সার্ভার কম্পিউটার আছে, সিজিনোর একটা সার্ভার কম্পিউটার আছে, ওইখানে ডিএনএ প্রোগ্রামটা পাঠাই দিবে। আবার আমল নামা যায় ওই সার্ভারে জমা হচ্ছে। সার্ভারে কোরআনকে বলা হয়েছে বুক। তোমাকে কে বলবে সেটা কি বই, তোমাকে কে বলবে কি সেটা কি বই? একটা বুক ইনস্ক্রাইবড, মানে প্রোগ্রাম করা বই। এটা লৌহ মাহফুজ আছে, বুক ইনস্ক্রাইবড মানে একটা সার্ভার, ওর মধ্যে লৌহ মাহফুজের কন্ট্রোলে সে চলে। ওখান থেকে আসবে মানুষটার ডিএনএ, আর এখান থেকে আমল নামা যায় জমা দেওয়া হবে ওই সার্ভারের মধ্যে, নফস নিয়ে জমা দেওয়া হবে। তাইলে ডিএনএ প্রোগ্রাম যদি থাকে তাইলে ওই সার্ভার ওই ভার্চুয়াল বডি তৈরি করতে পারবে। এরপরে ওই ভার্চুয়াল বডি এনার্জাইজ করবে ওর নফসকে, তাইলে সে তৈরি হয়ে যাবে। আর মেমোরি প্রত্যেক দিনই সংগ্রহ করা হয়, কোরআন শরীফে আছে, ইট ইজ হি হু টেক্স ইউর রুহ বাই নাইট অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে, কিলস ইউর নফস বাই নাইট। আল্লাহ প্রত্যেকটাতে মানুষের নফসকে কিল করেন। কীভাবে? রুটাকে নিয়ে নেন, নফস অচেতন হয়ে যায়, মানে নফস কিল করেন। তারপরে আসল কী করেন? অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ ডান বাই ডে, সারাদিন কী করছি সেই নলেজটাকে হ্যাজ করেন, মানে নিয়ে যান, পেন ড্রাইভ দিয়ে সে নিয়ে যান। আল্লাহ তেমনি সবসময় জানে যে আমি কী করতেছি, আমার আগে করার আগের থেকেই জানে, জন্মের আগের থেকেই জানে আমি কী করব। এটার কথা কয় নাই, হ্যাজ নলেজ মানে অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে, মানে দিনে সারাদিন আমরা যা করছি সেই নলেজটাকে হ্যাজ করেন, ডিভাইন পেন ড্রাইভ দিয়ে নিয়ে যান। by the day he raises you up again, দিনে আবার রাত্রে উঠায় দেন। এটা আমার পয়েন্ট, মানে জীবন যতদিন পর্যন্ত বাঁচো এই জন্য। ইন দ্য এন্ড আনটু হিম উইল বি ইউর রিটার্ন, শেষকালে তুমি মানে ফেরত যাইবে আল্লাহর কাছে। দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্যাট ইউ ডেভ, তারপরে উনি সব কিছু তোমাদেরকে দেখাবেন। এই যে ডেইলি ব্রেন ডাটা নিয়ে যেতেছে লৌহ মাহফুজে জমা আছে আমার ফাইলে, কি আমাদের দিন একটা মিশা কথা করার উপায় নাই, ওই ফাইলটা নিয়ে ভিডিও চালাই দিবে আল্লাহ। ওই দেখ তুই যে কইতে চাস, তুই ওখানে যাস নাই, হ্যাঁ এই দেখ তুই যে গেছিলি তার প্রমাণ, ভিডিও চলতে কোনো কিছু মিশা কথা করার উপায় নাই। আচ্ছা, বিচারের দিনে এভরি ম্যানস ফেট উই হ্যাভ হ্যাংড অন টু হিজ নেক। এই নেক মানে যে সেই বিরাম রিয়ার ব্রেন, এর মধ্যে প্রত্যেক মানুষের ভাগ্য ঢুকানো আছে, সে গাইড করে মাঝে মাঝে। অন দ্য ডে অফ জাজমেন্ট উই উইল ব্রিং আউট এ স্ক্রল, এই ব্রেন থেকে এই স্ক্রল বাইর করা হবে, যে সে কী করছে সেইটার ডাটা এখানে আছে, যা করছে সব ডাটা এখানেও আছে। আবার আল্লাহ রেকর্ড রাখছে, এক জায়গায় রেকর্ড রাখে না। আল্লাহর কাম মানে পাকা কাম। বিচারের মাঠে বুথ, পাল্লা পাথর মানে পাল্লা, দাড়ি পাল্লা মানে আসলে আধুনিক বুথ। দাড়ি পাল্লা মানে কি, দাড়ি পাল্লাতে দিয়ে আর গুণ এত মাপা যায় না, ওটা একটা আধুনিক কম্পিউটারাইজড বুথ। মনে যায় ব্রেনের সাথে জিনিসপত্র লাগাই দিবে, এখানে লাগাই দিবে, এখানে লাগাই দিবে, এখানে ভাগ্য ডাটা সাই করে কম্পিউটারে চলে যাবে। কি করছে সেই ডাটা কম্পিউটারে চলে যাবে, ভাগ্যে এই ছিল, করছে এই, গুণার স্বভাবের মাত্রা হয়ে যাবে। দেখা গেল যে গুণার পরিমাণ বার হয়ে গেল, গুণা টু দি পাওয়ার 18, পুণ্য টু দি পাওয়ার 14, এরকম হয়ে গেল। ওইটা হলো পাল্লা, অটোমেটিক পাল্লা, লিস্টও একটা বেড়ে আসবে আমল নামা, ওইটা দিয়ে হ্যাঁ আর মাইন্ড আল্লাহর বিচার করা লাগবে না, রেজাল্ট আগেই পাওয়া যাবে। আচ্ছা, তাইলে যে আল্লাহ গাছের পাতায় কার্বন ডাইঅক্সাইড তৈরি মানে খাদ্য তৈরি করে, স্টার্চ তৈরি করে, এটা কী বলে, কার্বোহাইড্রেট তৈরি করে, এবার মধ্যে এত কিছু করে মহাজ্ঞানী আল্লাহ। এটা চিন্তা করতে গেলে মহাজ্ঞানী নিয়ে চিন্তা করতে হবে। আর কি যেন কইছে, কালা মানুষের প্রতি ঘৃণা, এটা বাইবেলে আছে, নিদার ওয়ার্ল্ড, বাইবেলে বলে কালা মানুষ শব্দ জুড়ে দেব। আসলে তা না, আল্লাহ 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 সুবিচারক, ন্যায়পরায়ণ আল্লাহ, ন্যায়পরায়ণ। তবে হ্যাঁ, কালা মানুষ হয়েছে কি খুব বেকায়দা,
যে হুটুরে দেন না কীভাবে তুচ্ছিদেরকে মারলো। আমি আফ্রিকা যায় থাকছি এক বছর, কালা মুসলমানরা খুব ভালো, তুলনা হয় না, কিন্তু অন্য অন্য জাতের লোকগুলো একটা একরকম ভয়ঙ্কর লোক, কথা শুনে না, বেয়াদবি করে। আমারে কালা হিসাবে মানবই না, নো নো ইউ আর নট ব্ল্যাক। সে কালা, আমার স্কিন একটু কালা, ভালো ভালো মতন কালা না, আমার কালা হিসাবে মানবই না। আমি কইছি যে আমার চোখের রং, একটা মেয়া বসে রয়েছে, কই যে আইডেন্টি কার্ড দিবে আর কি। তো প্রশ্ন টশ্ন করলো, আইডেন্টি কার্ডের মধ্যে ছাপায় আই কালার দিছে, আমি বললাম ব্ল্যাক। সে আমায় বলছে নো ইট ইজ নট ব্ল্যাক, মানে সে লিখবো না, কারণ তার চোখের রঙ হলো কালা, আমারটা কালা না। আমি বলছি আমি সারা বাংলাদেশে আজীবন লিখছি ব্ল্যাক। তো বলে যে নো ব্ল্যাক, নট ব্ল্যাক। তো আমি দেখলাম যে অন্য ডকুমেন্টের সাথে বেমিল হয়ে যায়, যদি অন্য কালার কই, রেডিশ লিখলে অন্য ডকুমেন্টের সাথে বেমিল হয়ে যায়। তা আমি কারা রয়েছি, যে কালারে এসে ডাক দেয়, বলে যে নো নো ইট ক্যানট বি ব্ল্যাক। মানে আমার চোখের রং যে কালা হইতে পারে এইটাই ওরা ইয়ে করে না। কী বলে ওর নাম, ওই যে ওরা সাদা চামড়া উপরে কী যেন একটা কমপ্লেন করে, ওটা যে কী বলে, ওই যে মানে ওগো ছোটো দেখে আর কি, সাদারা ওগো ছোটো দেখে আর কি, এরকম কালারাও আমাকে ছোটো দেখতে চায়, ওটা তো কালা। আমি রাস্তা দিয়ে গেলে পোলামান তোর পিছনে পিছনে আটতেছে করতে কিনা, মুসুঙ্গু অনেকদিন বুঝি নেই। তারপর জিজ্ঞেস করলাম একজনরে, মুসুঙ্গি মানে কি? মুসুঙ্গু মানে হোয়াইট। আমি বললাম আমার হোয়াইট কোন জায়গায়, আমি তো ব্ল্যাক। বললেন নো ইউ আর নট ব্ল্যাক, মানে আমার তার দলে নিব না আর কি, ইউ আর নট ব্ল্যাক। আবার হোয়াইটের কাছে গেলে কেউ যে ইউ আর ব্ল্যাক, আমার হোয়াইট লোকও আমার অ্যাকসেপ্ট করবে না, নিদার ওয়ার্ল্ড। তবে হ্যাঁ, ওদের মধ্যে যারা ভালো আছে তারা খুবই ভালো, নাইজেরিয়ানরা বিশেষ করে, তারপরে সুদানিস, তারপরে সোমালিয়ানস, ফেরেস্তা। আচ্ছা যাই হোক, আল্লাহর বিচার, আল্লাহ সঠিক বিচার করবেন। সিংহায় ফুৎকার মনে হয় যে হ্যাঁ, অনেক ফুৎকার আছে, সেরিমোনিয়াল ফুৎকার। আমি যখন সিও আছিলাম, লেফটেন্যান্ট কর্নেল, বিচার হইতো যখন, মনে করেন বিচারে বইছি, একটা সৈনিক আর এক সৈনিকরে ধাক্কা দিছে, তো আমি মনে মনে চিন্তা করলাম আজকে ধাক্কা দিচ্ছে, কালকে কিল দিব, ধরে নিয়ে আয়। সার্জেন্টের অর্ডার দিলাম, রেজিমেন্টাল সার্জেন্ট মেজরে ধরে নিয়ে আসো, চার্জশিট। তো চার্জশিটে যখন আসতো তখন বিগুল বাজাইতো, প্যাপে করে বিগুল বাজাইতো। বিগুলের অর্থ হইতেছে লুক হিয়ার, কাম হিয়ার, সিও ইজ অন ইন দ্য চেয়ার, নোবডি উইল বি স্পেয়ার। সিও চেয়ারে কেউ সারা হবে না, এটা দিয়ে বিগুল বাজাইতো। তারপরে সৈনিককে মার্চিন করাইতো, আরে যে মার্চিন দেখে উস্ট, ধাম 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 করে ঠাকাস করে কারায় স্যালুট দিল, তুমি ওরে ধাক্কা দিছাও। And act to the prejudice of good order and military discipline in that he on auto pushed number এত সৈনিক এত that fell down in the ditch. তুমি ধাক্কা দিয়ে গর্তে ফেলাই দিছাও? ইয়েস স্যার। 28 দিনের সশ্রম কারাদণ্ড। ইয়েস স্যার। রারেছে বললো উল্টা ঘুরা চলে গেল হাঁটতে হাঁটতে হাঁটতে। 28 দিনের সশ্রম কারাদণ্ড নিয়ে এই হলো বিচার, আর ওই হলো বিগল। তা এখন ওই বিগল থাকতে পারে, এটা বাইবেলে অনেক বিগল। তবে কোরআনে আমরা যে বিগলের কথা পাই সেটার মধ্যে মাহাত্ম্য আছে। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, জড়াইয়ে গোটানো হবে, পেঁচাইতে সপ্তম আসমান থেকে জড়াইয়ে গোটানো হবে। এটা অনেক টেকনিক্যাল ব্যাপার, আমার সাইন্টিফিক তফসির অফ দ্য কোরআনে লেখা আছে। এবং শেষ পর্যায়ে যখন এই প্রথম আসমান যখন জড়াইয়া গুটাইতে থাকবে এবং এই জড়াইয়া গুটানোর সিস্টেমে গোলমাল হয়ে যাবে এবং প্রথম আসমান সরাসরি সংকোচন হওয়া শুরু করবে, সরাসরি কেন্দ্রে মানে গ্রেট অ্যাট্রাক্টরের মধ্যে সংকোচন শুরু হবে। এই সংকোচন শুরু হইলে সময় উল্টায় যাবে। 3টা অ্যারো অফ টাইম আছে, কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম, সেটা উল্টায় গেলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইমও উল্টায় যাবে। থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় গেলে সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইমও উল্টায় যাবে। এই কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় যাওয়ার চিহ্ন হাদিসে দেওয়া আছে, সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, মানে পৃথিবী উল্টা ঘোরা শুরু করবে। তার মানে কি, কসমোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় গেল।
যার ফলে কি হলো, থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় যাবে। যার ফলে কি হবে, মানুষ বড় হওয়ার পরিবর্তে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। মনে করেন একটা লোক সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার সময় একটা লোকের বয়স ছিল 42 বছর, তাহলে সে ছোট হওয়া শুরু করবে। কিয়ামতের সিঙ্গা বাজানো হবে সূর্য পশ্চিম দিকে ওঠার পরে 40 বছর পরে, তাহলে যখন সিঙ্গা বাজানো হবে তখন তার বয়স হয়ে যাবে 2 বছর। মানুষ ছোট হইতে থাকবে, 2 বছরের শিশু হয়ে যাবে সে। এই জন্য, কারণ থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় যাবে। মেয়েদের পেটে বাচ্চা ডেভেলপ করবে না, যার ফলে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পরে মেয়েদের কোনো নতুন শিশু জন্মগ্রহণ করবে না। তাইলে ওইসব পশ্চিম দিকে সূর্য তারপরে তবার দরজাও বন্ধ হয়ে যাবে। যাই হোক, তারপরেও এই পৃথিবী 40 বছর টিকবে। তাহলে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টায় গেল। এর ফলে কী হইব, সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় যাবে। আমরা এখন অতীত চিন্তা করি, তখন ভবিষ্যৎ চিন্তা করতে থাকবে মানুষ। একটা লাঠির দিকে তাকাইলে মনে হবে যে কালকে এই লাঠি দিয়ে চিন্তা আসবে, কালকে দেখলে মনে হবে আমরা এই লাঠি দিয়ে সাপ মারতেছি সকাল 10টার সময়। এইটা কিন্তু রিয়েলি ঘটবে, আমরা ভবিষ্যৎ দেখে ফেলতে থাকবো। ভবিষ্যৎ এই জন্য বলা হয়েছে জুতার ফিতা, হাতের লাঠি, গুপ্ত তথ্য ফাঁস করে দিতে থাকবে। তার গুপ্ত তথ্য মানে ভবিষ্যৎ, মানে সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টায় গেল। এই যে উল্টায় গেল, কারণ মহাবিশ্বের কলাপসের পর্যায়ে বাইরের 6 আসমান ঠিক মতনই কলাপস করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিতরের আসমানটা উল্টা দিকে টাইম চলতে থাকবে। উল্টা দিকে টাইম চলতে থাকলে একসময় মানুষ কবর থেকে উঠে আসতে থাকবে এবং উল্টা দিকে জীবনযাপন শুরু করবে। এই কবর থেকে দেখবেন যে সমস্ত মানুষ কবরের দিকে যাইতেছে, মরার সময় কাঁদতে কাঁদতে গেছিলো, ওই সময় আস্তে আস্তে যাবে, জানবে আজকে অমুকের জন্ম, কবরের জন্ম, কবর খুঁজবে, একটা জীবিত মানুষ বেড়ে আসবে, সে আস্তে আস্তে বাচ্চা হইতে থাকবে। এরকম উল্টা দিকে লাইফ শুরু হবে, যেটা হইতে পারে না, আল্লাহর সিস্টেমে নাই এটা। তাইলে কি হবে, যখন এরকম, এটা শুধু প্রথম আসমানে হবে। এই প্রথম আসমানে যখন সমস্ত টাইম উল্টায় যাবে, তখন একটা পর্যায়ে সিঙ্গা বাজায় দেবে, আসমান ফাটিয়া যাইবে এবং এই অ্যারো অফ টাইম উল্টায় যাবে সাথে সাথে। এই অ্যারো অফ টাইম উল্টানোর জন্য এই সিঙ্গায় বাজানো। এই জন্য কোরআনে বলা হয়েছে সেই দিন শিশুর চুল পাকা হয়ে যাবে। মানে ওই যে উল্টায় গেল, ওই 2 বছরের শিশু ওই সিঙ্গা বাজার সময়কালের মধ্যে 80-82 বছরের বুড়া হয়ে যাবে, আবার টাইম উল্টায় যাবে, সে আবার ওর নিজস্ব অর্ডারে ফেরত আসবে। আসমানের ফেব্রিক অফ স্পেস অ্যান্ড টাইম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাকে বলে আসমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যার ফলে অ্যারো অফ টাইম আবার ওভারঅল ইউনিভার্সের সাথে মিশে যাবে এবং শিশু পাকা চুল হয়ে যাবে, মানে 82 বছরের বুড়া হয়ে যাবে ওই অল্প সময়ের মধ্যে। পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে, মহাপরাক্রমশালীর আল্লাহর অর্ডার, মহাপরাক্রমশালী আল্লাহ। আমাদের তুলনায়, এই মহাবিশ্বের তুলনায়, বিগ ব্যাংয়ের তুলনায়, গ্যালাক্সিগুলোর তুলনায়, জিনবুতের তুলনায়, সমগ্র শক্তির তুলনায় আল্লাহর শক্তি অকল্পনীয় বেশি এবং তার বুদ্ধির কোনো তুলনা নাই, তার কর্মক্ষমতার কোনো তুলনা নাই। যার ফলে আমরা বিশ্বাসই করতে পারতেছি না যে এরকম একটা আল্লাহ থাকতে পারে। উল্টাপাল্টা কথা বলে নিজের বাস নিজেই নিতেছি। আচ্ছা, যাই হোক, যারা বিশ্বাস করিবে না তাহারা করিবে না, ডক্ট্রিন অফ তাল গাছে বিদ্যমান থাকিবে। তাল গাছ ডক্ট্রিন। আচ্ছা, ব্যাটারি আছি, অল্পিটা আছি। আচ্ছা, কে আছিস, কোথায়? শিশু 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 সম্বন্ধে কি বলছিল? ও, শিশুদেরকে বলে মানুষের এখন বলে বুদ্ধি হয়েছে, শিশুদেরকে এখন বিয়ে করা ঠিক না। এখন শিশু বলতে কি বুঝাইতেছে? শিশু যার পিরিয়ড হয়ে যায় সে শিশু না, তার মাতার বুদ্ধিতে, তার বুদ্ধি, তার কনসেপ্ট, মানব জাতির কনসেপ্টে বালছেরা যায়। আচ্ছা, তারপরে কি সভ্যতার ভয়ের কারণে ভালো কাজ, ভয়ের কারণে ভালো কাজ। আচ্ছা, এই যে ইংল্যান্ডে থাকে মনে করে কয় যে আমরা বলে খুব স্বাধীন, এরা বলে খুব স্বাধীন। হ্যাঁ, কত স্বাধীন এটা জানি না, পুলিশের ডরে সবসময় সিধা হয়ে চলে। একই বাঙালি ঢাকায় এসে উল্টাপাল্টা গাড়ি চালায়, ট্রাফিক আইন মানে না। তার মানে কি, তার অন্তরে আছে ওইটা।
তার অন্তর বলে স্বাধীন মতন চলো, স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এনে আবার কিসের ট্রাফিক রুল? স্বাধীনতার চেতনায় তো ট্রাফিক আইন ছিল না। বাঙালি তো ওই জিনিসই, জেনে সেনে ছাপ্পা লাগবে, এটি তো আমরা বাঙালি। রাস্তায় যেমনি ইচ্ছা চলুম, গাড়ির সাথে গাড়ি পাল্লা দিমু, পুলিশ দেখেও কিছু বলবে না। শুধু পুলিশ ধরে 3-4টা আইটেম খাড়া করায় কইব ওই যে শিখছে, দেখি আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, 4টা জিনিস দেখাই দিবেন, ও আপনারা বলবে যে জানগা। তারপরে আপনি কম্পিটিশন করেন, ডাইন দিয়ে যান, বাম দিয়ে যান, জেন দিয়ে যাইতে থাকেন, কেউ আপনারা কিছু বলবে না। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলা, এটা আমাদের অন্তর এরকম, আমরা জিনিসটাই ওই জিনিস। এই জিনিস ইংল্যান্ডে যায় ডিসিপ্লিন কেমনে হয়? এত ডিসিপ্লিন মোতাবেক চলে, রাস্তায় ফালায় না, গাড়ি সিধে করে চালায়, একেবারে ঠিক মতন বাম দিক দিয়ে চালায়, জেনে থামার কথা কোনো মানুষজন নাই। রাত 12টার সময় সারা রাস্তা ফাঁকা, নীলবাতি খাড়ায় জ্বলে গেল, হে খাড়ায় রয়েছে, চারদিকে কোনো লোক নাই, এ নীলবাতির সামনে খাড়ায় রয়েছে। কে? ডিসিপ্লিন পালন করতেছে, বাঙালি ডিসিপ্লিন পালন করতেছে, ডরায় না। এই ডিসিপ্লিন অনুযায়ী, ডিসিপ্লিন তার আড্ডিতে আছে, ডরায়া পালন করে। হে বলে ডরায় না, দেশই তো ডরের দেশ। দেশ নাকি ওগুলা? পৃথিবীতে দেশ একটাই আছে, বাংলাদেশ। যাই হোক, মনে কয়লে একটু নিরাপত্তা আছে, নিরাপত্তা আল্লাহর দান। নিরাপত্তা সব জায়গায় আছে, আবার নিরাপত্তা কোনো জায়গায় নাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওনেও অনেক জায়গা আছে, হেনে রাত বিরেতে চলাফেরা করা যায় না। ঢাকায় এমন কোনো জায়গা আছে যেখানে রাইতে যাওয়া যায় না? কোনো জায়গা নাই। সমস্ত জায়গায় রাত্রের বেলা, রাত 1টা-2টার সময় আপনি দেড় করে হাইটে যাবেন, কোনো চিন্তা নাই। কিন্তু আমেরিকায় আছে, লন্ডনে আছে, এমন জায়গা আছে আপনি ওই জায়গায় রাইতে পার হয়ে পারবেন না। যত সব ভয়ের কারণে ভালো কাজ, হ্যাঁ, ভয়ের কারণে সবসময় মানুষ ভালো কাজ করে। মানুষ, বিশেষ করে বাঙালি, ভালো কাজ ভয় লাগে, ভয় ছাড়া বাঙালি ভালো কাজ করে না। তবে আল্লাহ কোনো ভয় দেখায় না। এই যে জন্মের পরে স্বাধীনতা দিছে, কয়ে থুইছে যে পরীক্ষা একটা নিবানি, পরকালে বিচার একটা করব। এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কয়টা সৎ কাজ, পাস। আল্লাহর চাইতে এত কম ভয় আর কেউ দেখায় নাই। আর সবাই মেলা মেলা ভয় দেখাইছে। হাসিনার ভয়, পার্লামেন্টের ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, পাশের বাড়ির লোকটারও ভয়, সবাই ভয় দেখায়। ভয়ে ভয়ে আছি, শুধুমাত্র আল্লাহ ভয় দেখায় নাই। আল্লাহ আশা দিছে, নিরাপত্তা দিছে। হসপিটালে সেদিন গ্রামে আসছিলাম, দৈরে নেই আমার বই নেই, আমার বলেছে একটু অসুখ, ইয়ে কিনতে পাঠাইছি, একটা ছেলেরে পাঠাইছি, যা ইয়েতে কয়টা স্যালাইন কিনে নিয়ে আয়। স্যালাইন ওই স্যারা আমার বোনরে টেলিফোন করছে ঢাকা শহরে, যে উনি ভাইয়া কিন্তু অসুখ। আমার বোন ঢাকার থেকে দেশে এসে আমার ধৈর্য নিয়ে একেবারে সিএমএসে ভর্তি। সিএমএসে তো আমি ফ্রি ট্রিটমেন্ট। যাওয়ার সাথে সাথে সিএমএস আমার এইটা ওটা লাগায় বললো যে আপনার টপোনিন 22,000 এই মুহূর্তে এখন আপনার হার্টের মধ্যে রিং লাগাইতে হবে। তা আমি বললাম যে আমি টের পাই না। বলতে না, অনেকে টের পায় না, অনেকের ব্যথা ট্যাথা হয় না, টপোনিন 22,000 এখন লাগাইতে হবে তাড়াতাড়ি। আমার নিয়ে ওখানে ভর্তি করে দিল। এক রাতে থেকে পরদিন আমি নাম্বার গেছি, কয়েক যে নামাজ হবে না। আমি কিন্তু বাথরুমে যাবো, পেশাব করতে। বলেন যে না, এটা হলো আইসিইউ, এখানে বাথরুমে যাওয়া যাবে না। তো মুতুম কেমনে? বলতে ওই যে ওখানে একটা কৌটা দিছি, ওখানে মতেন। আমি তখন ওই তার মার ছিঁড়ে হাড় পাড়া আমি এনে মুতুম, আমার কিছুই হয় নাই। আমি আইসা দরজার কাছে আইসি, দরজা আমার ওইটা দিয়ে ঘষিয়ে খোলার লাগে। আমি বলতে খোল দরজা, নাইলে কিন্তু তুমি লাগতে ভাঙো। তারপরে খুলে দিছি। বাইরে দেখি আমার মেয়ে হারা রাত বইরে বসে রয়েছে, আব্বা মইরে দিব মনে হয়। দেখে গেল মেজাজ খারাপ হয়ে যায়, গালাগালি করলাম। আবার এসে কিছুক্ষণ শুয়ে ডাক্তারে বললাম যে আমার এই মুহূর্তে ডিসচার্জ করে না, আমার ওই যে ইয়েতে দেন, আমারে ওয়ার্ডে দেন। বলে যে আপনার টপোনিন 22,000। আমি বলি যে টপোনিন 22,000 মানে কি? টপোনিনে কী করে? বলে যে হার্ট সারায়। বলে মানে আল্লাহ অ্যাকশনে চলে গেছে, হার্ট সারানোর টপোনিন বের করে দিচ্ছে, আল্লাহর মেডিসিন কাজ করা শুরু করে দিচ্ছে, আমার কিছু হবে না, আপনি ওই সব বাদ দেন, আমি ওই সব অপারেশন টপারেশন করবো না, আমার এখনই পাঠান ইয়েতে
ওয়ার্ডে পাঠান, 7 দিন থাকি, সুন্দর ওয়ার্ড, ওখানে ঘুমাই টুয়াই, হোটেল মোটেল, অনেকদিন দেশে আসছিলাম, খাওয়া দাওয়া হসপিটালে ভালোই, ভিআইপি ক্যাবিন থেকে যাই, এই নিল আমার নিয়াত। আচ্ছা, 7 দিন থেকে যাইয়া, আর আপনি যদি ওই আমার ওয়ার্ডে না পাঠান আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব। তখন বললো যে ঠিক আছে ঠিক আছে, আপনার ওয়ার্ডে পাঠাচ্ছি এখনই। তারপরে সমস্ত 4-5 জন ডাক্তার মিলে কুইকলি একটা বোর্ড অফ ডাক্তার্স করে হলাই দিল, ব্রিগেডিয়ার কর্নেল কইরে তাড়াতাড়ি আমার ওয়ার্ডে পাঠিয়ে দিল। আমি ওখানে 7 দিন থেকে চলে আসি, ঘোরাটা আমার কিছুই হয় নাই, এখন 7 মাস পার হয়ে গেছে, আমার আগেও যা ছিলাম এখনও তাই। আচ্ছা যাই হোক, তো ট্রিটমেন্ট ঠিক মতন করেন। আচ্ছা, আল্লাহ ডর দেখায় না, বাসায় আল্লাহ, আর দোষ দিতেছে সব আল্লাহরে। ডর কিরানা দেখাইছে, সার্জেন্ট তারেকে ডর দেখাইছে, হামিম ডর দেখাইছে, সার্জেন্ট হামিম। তারপরে শেখ জামালের সাথে সানহার্টস গেছিল, মেজর ছিল তখন, মেজর শফি আমার কমান্ডার ছিল, ওই একই সাথে সানহার্টস থেকে ট্রেনিং নিয়ে আসছিল মেজর শফি। তারপরে মেজর ওয়াদুদ, সবাই দেখে ডরাইছি। ভরসা সবসময় একই ছিল, আল্লাহ। ডর দেখায় নাই শুধু আল্লাহ। আর এখানে বলে যে ভয়ের কারণে যদি নামাজ পড়ি, সেটা কি সভ্যতার ডেফিনিশন নাকি? কিসের ভয়, কোথায় ভয়? এক আল্লাহরে বিশ্বাস, সিধা কাজ, পরকালে বিশ্বাস, কিছু সৎ কাজ। এই এক আল্লাহরে বিশ্বাসের জন্য আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমার এক আল্লাহরে বিশ্বাসে দাও, আল্লাহ আমি যেন ওই 10 আল্লাহরে বিশ্বাস না করি, আল্লাহ আমার বিশ্বাস ঠিক রাখো। বিশ্বাসের সাথে যেন মৃত্যু হয়, পরকালে বিশ্বাসের সাথে যেন মৃত্যু হয়। এ আল্লাহ আমি যেন কিছু সৎ কাজ করে, কয়টা সৎ কাজ করে মরতে পারি, আমি যেন জান্নাতে যাইতে পারি। যাই হোক, আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। এই এলো কান্নাকাটি, এইটা হলো নিজের লাভের জন্য, ভয়ের জন্য না। ভয় আর মানুষ কতটুকু পায়? ভয় পাইতে বিশাল জ্ঞান দরকার অনেকেরই, সেই জ্ঞানই নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে পরম প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর না। বাঙালি মানুষকে বোঝানোর জন্য সাহিত্যিক ভাইয়েরা ওখানে সকল লিখছে। আলহামদুলিল্লাহ, পরম প্রশংসার আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে পরম প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে আরও কিছু লোকের প্রশংসা থাকতে পারে। মোহাম্মদ প্রশংসিত লোক, প্রশংসা তো সবারই করে। ভালো একটা ভিডিও দেখলে আমি লিখি গুড ভিডিও, তো প্রশংসা করলাম না ওর, তাহলে গুণ হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহ, এটা হলো সাহিত্যিক এক্সপ্রেশন। কিন্তু এটার যদি আপনি ভালো মতন ট্রান্সলেট করতে চান, তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে পরম প্রশংসা আল্লাহর। মোহাম্মদ নাম গ্রামার মানে না কেন? আর আরবি গ্রামের জন্ম হয়েছে কয়েকশো বছর আগে, মোহাম্মদের নাম গ্রামার মারবো কেমনে? সে 1500 বছর, 1450 বছর আগের নাম। ওই নাম অনুযায়ী গ্রামার ঠিক করে নিতে হবে। তারপরে কোরআন মোহাম্মদকে দেওয়া হয়েছে, এটা কোনো ইয়ে নাই, মোহাম্মদের নাম উল্লেখ নাই। এটা অন্যভাবে আছে। এই যে মনে করেন, এই যে একটু আয়াত পড়ে শুনেই, সো ভেরিলি আই কল টু উইটনেস দ্য স্টার্স দ্যাট রিসিড। আমি আহ্বান করি সেই সকল নক্ষত্র দেখার জন্য যেগুলো পিছিয়ে হইতে যায়, যেটা বৈজ্ঞানিক হাবেল আবিষ্কার করছিল, যে দূরবীন লাগায় দেখছে যে দূরবর্তী সমস্ত গ্যালাক্সি পিছনে চলে যাচ্ছে। এমনি নর্মাল গ্যালাক্সি দিয়ে বোঝা যায় না, মনে হয় যে ফিক্সড। একটা জাহাজ ঘাটে খাড়ায় থাকলে দেখবেন যে দূরের থেকে একটা লঞ্চ আসতেছে, মনে হবে যে লঞ্চটা স্থির। দূরের একটা জিনিস যদি হাজার হাজার মাইল বেগে পিছেও চলে যায়, তাহলে বোঝা যাবে না। ডাইনে বাইরে সরে গেলে বোঝা যায়, কিন্তু সামনে পিছনে আসলে সেই জিনিসটা বোঝা যায় না। ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্কাই এটাকে মনে হয় ফিক্সড। সেরকম বৈজ্ঞানিকরা অনেক গ্যালাক্সি দেখতো ওটা ফিক্সড, ধারণা ছিল মহাবিশ্ব স্থির। হাবল দেখলো যে ওইটা পিছিয়ে যাচ্ছে। কীভাবে দেখলো? উনি দেখে নাই, চোখে দেখে নাই, উনি ওই গ্যালাক্সির যে আলোটা সেটা প্রিজমের মধ্যে দিয়ে পার করে দিছে, বর্ণালী তৈরি হয়েছে। তারপরে বর্ণালীটা দেখছে আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে, রেড শিফট হচ্ছে। তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে কখন? যখন নাকি ওই জিনিসটা পিছিয়ে চলে যাচ্ছে। এই জন্য তাইলে স্ট্যাটোস্কোপি দিয়ে সে প্রমাণ করলো যে
দূরবর্তী সমস্ত গ্যালাক্সি পিছিয়ে চলে যাচ্ছে। এটা বৈজ্ঞানিকরা সহজে মাইনে নেয় নাই যে মহাবিশ্ব গ্যালাক্সিগুলো সব দিকের সে দেখাইছে, সব দিকের সব দূরত্বের গ্যালাক্সি পিছিয়ে যাচ্ছে, এটা আমাদের দেখাইছিল। তাও বৈজ্ঞানিকরা বলে যে না, মহাবিশ্ব স্থির। তোমার ওই ডপলার ইফেক্টের অন্য কোনো কারণ থাকতে পারে, হয়তো রেড শিফট হচ্ছে অন্য কোনো কারণে, আমরা জানি না। এরপরে আসলে কি অলবার্টস প্যারাডক্স, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে দেখেই এই নক্ষত্র থেকে যে হাজার হাজার কোটি নক্ষত্র থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোগুলো হালকা হয়ে যাচ্ছে। নাহলে সারা আকাশব্যাপী হয়ে যেত নক্ষত্র, পুরো আকাশকে নক্ষত্রের মতন উজ্জ্বল দেখা যাইতো। পৃথিবীতে 40,000 গুণ বেশি আলো থাকতো, কিন্তু সেই আলোটা নাই, কোথায় গেল? এটা অলবার্টস বলছিল 1826 সালে। যখন দেখা গেল যে না, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, তখন অলবার্টস প্যারাডক্সের সমাধান পাওয়া গেল। যেহেতু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সেহেতু আলো হালকা হয়ে যাচ্ছে, যার ফলে স্পেস অন্ধকার, যার ফলে পৃথিবী ঘোরার কারণে শুধু সূর্যের আলোটাই আমাদেরকে দিনরাত বানাচ্ছে। এটি কোরআন শরীফে ছিল। আকাশকে উত্তর থেকে উচ্চতর করিয়াছেন, ও রাতকে ডাকিয়ে আধার করিয়া দিয়াছেন, প্রভাতকে আলোকে প্রকাশিত করিয়াছেন। যাই হোক, আল্লাহ বহু চিহ্ন দিছে, এরপরেও যারা বিশ্বাস করে না তারা করবে না, কারণ আল্লাহ তাদের ভাগ্যকে খারাপ করে রাখছে আর কি। ভাগ্য খারাপ না, তারা 1000 মাইল লম্বা হবে, বিরাট গ্যালাক্সির মালিক হবে, হয়তো ক্লাস্টার্স অফ গ্যালাক্সি পেয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ জিনরা তারে ফ্রেন্ড হিসেবে মানবে, এবং তারা বিশাল সাম্রাজ্য। কোরআন শরীফে লেখা আছে, if they have patience, the fire will be home for them. এটা হলো if then they have patience, the fire will be a home for them. একদিন দোজকটাই তাদের বাড়ি হয়ে যাবে এবং উন্নতি করতে থাকবে। এমন দিন আসতে পারে যে তারা রকেট বানায় এক গ্যালাক্সিতে আর এক গ্যালাক্সিতে চলে যাবে। ওই একটা পড়ি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যেখানে বলা হয়েছে, ভেরিলি আই কল টু উইটনেস দ্য স্টার্স দ্যাট রিসিড। দেখো নক্ষত্র যেটা পিছনে চলে যাচ্ছে, গো স্ট্রেইট অ্যান্ড হাইড, পিছনে চলে যাচ্ছে, দেখে এগুলার লুকায় যাচ্ছে, মানে এদের আলোগুলার পৃথিবীতে পৌঁছাইতে পারতেছে না। অ্যান্ড দ্য নাইট অ্যাজ ইট ডিসিপেটস, এই জন্য পৃথিবীতে রাত হচ্ছে। অ্যান্ড দ্য ডন অ্যাজ ইট ব্রেডস, যাচ্ছে, যেহেতু রাত হচ্ছে সেহেতু পৃথিবী ঘুরলেই সকাল হচ্ছে, সূর্যের আলো আসতেছে, অন্য কোনো আলো এখানে আসতেছে না, সূর্যের আলোর মাধ্যমে রাত দিন হচ্ছে। নাইলে পৃথিবী যদি মহাবিশ্ব সম্প্রসারিত না হইতো, যদি ওই নক্ষত্রগুলো পিছিয়ে না যাইতো, তাইলে সবসময় 40,000 গুণ বেশি আলো থাকতো। এইটা এই 4টা আয়াতে বলা হয়েছে। 81-19, ভেরিলি দিস ইজ দ্য ওয়ার্ড অফ এ অনারেবল মেসেঞ্জার, অবশ্যই এটা একটা সম্মানজনক মেসেঞ্জারের বাণী। এন্ডাউড উইথ পাওয়ার, উইথ র্যাঙ্ক বিফোর দ্য লর্ড অফ দ্য থর্ন, অ্যান্ড ইয়োর কম্পেনিয়ান্স ইজ নট পজেসড, এবং তোমাদের কম্পেনিয়ান পাগল না। এই কম্পেনিয়ানরা মোহাম্মদ পাগল না। হ্যাঁ, বেটারি শেষ। আল্লাহ হাফিজ।